চ্যাপ্টারের নাম লিখছি রেকটিফিকেশন অফ এরর্স। রেকটিফিকেশন অফ এরর্স, ঠিক আছে, চ্যাপ্টারের নাম রেকটিফিকেশন অফ এরর্স। তো আমরা যখন ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে করলাম রেকটিফিকেশন করলাম, ওখানে করেছিলাম বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। নিশ্চয়ই মনে আছে, মনে না থাকাটাই স্বাভাবিক। ঠিক আছে, এতদিন মাঝে অনেক কিছু চলে গেছে। তো তো রেকটিফিকেশন অফ এরর্সের আমরা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে করেছিলাম বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, যেটা এমসিকিউর পার্ট ছিল পুরো। আর এখানে করতে হবে রেকটিফিকেশন অফ এরর্সের কোনটা করতে হবে? আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। এটাই পরীক্ষায় দেবে। ঠিক আছে, এখান দিয়ে পরীক্ষায় দেবে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। তো লেখ রেকটিফিকেশন অফ এরর্সের ব্যাকে লেখ আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। ব্যাকে লেখ আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। এখান থেকে পরীক্ষা 3 নাম্বার আসবে, রেকটিফিকেশন থেকে পরীক্ষা 3 নাম্বার, 3 মার্কস আসবে। ব্যাকে লেখ আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে। রেকটিফিকেশন বলে যে চ্যাপ্টারটা শিখেছিলি তোরা 11-এ পড়ছিস, ফার্স্ট সেমিস্টারে করেছিলি বিফোর ট্রায়াল ব্যালেন্স তৈরি হওয়ার আগে যদি ভুল ধরা পড়ে তাহলে কি করে করতে হয়। আর এখন কি করব, ট্রায়াল ব্যালেন্স হওয়ার পর যদি ভুল ধরা পড়ে তাহলে কিভাবে করতে হবে, ঠিক আছে। তো তো এটাই দিয়েছে। এবার এক একটা করে অঙ্ক করাবো, দেখ অঙ্কগুলো দেখতে পাচ্ছিস। দেখ প্র্যাকটিস ক্লাস আছে, কত নম্বর অঙ্কটা করাচ্ছি? 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। 1 নম্বর অঙ্ক ভালো করে দেখবি, ঠিক আছে। তো কি লিখেছে কোশ্চেনটা পড়ে, রেকটিফাই দ্য ফলোইং এরর্স হুইচ ওয়ার ডিটেক্টেড আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স। তাহলে কি বলেছে, কোশ্চেন ভালো করে পড়বি। তোকে বলেছে আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়ে গেছে তারপর ভুল ধরা পড়েছে, ঠিক আছে। ট্রায়াল ব্যালেন্স হয়ে গেছে তারপর ভুল ধরা পড়েছে। প্রথম পয়েন্ট কি বলেছে, আর একটা কথা তোকে অঙ্ক শুরু করার আগেই বলে দিই, আমরা যখন ট্রায়াল ব্যালেন্স শিখেছিলাম মনে আছে তো? ট্রায়াল ব্যালেন্স দেখ, আমি দেখ ছোট করে দেখাচ্ছি। ধর এটা ডেবিট দিক লিখতাম, ট্রায়াল ব্যালেন্স যখন করতাম এই যে ক্রেডিট দিক লিখতাম। ডেবিট দিকে যে সমস্ত আইটেম লিখতাম মনে পড়ছে তো? ডেবিট দিকে কি লিখতাম বল? এক্সপেন্সেস লিখতাম আর অ্যাসেট লিখতাম ডেবিট দিকে, ঠিক আছে তো। আর ক্রেডিট দিকে কি লিখতাম? ডেবিট দিকে লিখতাম এক্সপেন্স আর অ্যাসেট, আর ক্রেডিট দিকে কি লিখতাম মনে আছে? লাইবিলিটি ক্যাপিটাল রেভিনিউ। লাইবিলিটি ক্যাপিটাল রেভিনিউ এই করে দু সাইড ট্যালি করতাম, মিলিয়ে যেত ট্রায়াল ব্যালেন্স, দুদিক মিলিয়ে যেত। কিন্তু আমি বলেছিলাম ট্রায়াল ব্যালেন্স যদি না মিলতো কি দিয়ে মেলাতাম মনে আছে? মনে আছে ট্রায়াল ব্যালেন্স যদি দুদিক না মিলতো কি দিয়ে মেলাতাম? বল কি দিয়ে মেলাতাম? পরীক্ষা নিতে হবে তো এগুলো, বল বলতে হবে তোকে। ছোট্ট একদম বেসিক কোশ্চেন, বাচ্চা কোশ্চেন করলাম, যে কেউ বলতে পারে এটা। ট্রায়াল ব্যালেন্স যদি দুদিক না মিলতো তখন কি দিয়ে মেলাতাম? সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মেলাতাম। ট্রায়াল ব্যালেন্স যদি দুদিক না মিলতো তখন কি দিয়ে মেলাতাম? সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মেলানো হতো, ঠিক আছে। ট্রায়াল ব্যালেন্স যদি দুদিক না মিলতো তখন কি দিয়ে মেলানো হতো? সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মেলানো হতো। এখানে যে কোশ্চেনটা কি করেছে জানিস তো, যে বলছে তোমাকে কিছু অঙ্ক দিয়েছি, ভুলটা ধরা পড়েছে কখন, তোকে বলে দেবে ভুল ধরা পড়েছে কখন, ট্রায়াল ব্যালেন্স তৈরি হওয়ার আগে নাকি তৈরি হওয়ার পরে। এখন যে তোকে চ্যাপ্টারটা শেখাচ্ছি রেকটিফিকেশন, যে এখন তোকে শেখাচ্ছি সেটা হচ্ছে ভুলটা ধরা পড়েছে কবে? ট্রায়াল ব্যালেন্স তৈরি হওয়ার পর। ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেছে তারপর ভুল ধরা পড়েছে। তো ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়েছে তারপর ভুল ধরা পড়েছে, তো এক্ষেত্রে সাসপেন্স অ্যাকাউন্ট আসবে। ট্রায়াল ব্যালেন্স দেখ, সাসপেন্স কথাটা কখন আসে? ট্রায়াল ব্যালেন্স না মিললে। তো দুই দিক ট্রায়াল ব্যালেন্স করেছিস, দুদিক মিললো না, তখন কি দিয়ে মিলিয়েছিলি? সাসপেন্স দিয়ে মিলিয়েছিলি, ঠিক আছে। তাই এখানে তোকে কখনো যদি কখনো থিওরিটিক্যাল কোশ্চেন করে যে সাসপেন্স অ্যাকাউন্ট কখন অ্যাপিয়ার্ড হয়, ঠিক আছে, তখন বলতে পারে ট্রায়াল ব্যালেন্স তৈরি হওয়ার আগে না পরে? ট্রায়াল ব্যালেন্স তৈরি হওয়ার পরে। ট্রায়াল ব্যালেন্স তৈরি হলো, তারপর তুই ট্রায়াল ব্যালেন্সটা মেলালি, যখন মিললো না তখন সাসপেন্স করবি। তাহলে সাসপেন্স কখন হচ্ছে? ট্রায়াল ব্যালেন্স তৈরি হওয়ার আগে হচ্ছে না পরে হচ্ছে? ট্রায়াল ব্যালেন্স তৈরি হওয়ার পরে হচ্ছে, ঠিক আছে। এটা মাথায় রাখবি, জাস্ট তোকে একটু মাথায় রাখতে হবে। এইখানে এই যে অঙ্কগুলো করবো না, এই যে এখন যে চ্যাপ্টারটা আছে এখানে চ্যাপ্টারে বারবার সাসপেন্স অ্যাকাউন্ট কথাটা আসবে, ঠিক আছে। কেন আসবে, কি করে আসবে, সব তোকে বোঝাবো। এখানে কি বলেছে দেখ, বলছে সেলস ডে বুক, এক একটা করে পয়েন্ট বলছি। সেলস ডে বুক ওয়াজ আন্ডার কাস্ট, শিখিয়েছিলাম আমি। আন্ডার কাস্ট মানে মনে আছে কারণ? বল, বলিস তো? বল, আন্ডার কাস্ট মানে বল, সিম্পল কথা বল। এ বাবা, তাহলে আর কি হলো, বলি আন্ডার কাস্ট মানে কি? আন্ডার কাস্ট মানে কি? দেখানো আছে ভুল করে, মানে ভুল করে দেখানো। কম দেখানো হয়েছে। ও একটু কাস্ট বলে দিল দেখানো, আর ও তারপর একটু ভুল বললো, একটু ওই ভুলটা সংশোধন করে দিতে, ব্যাস হয়ে গেল আন্ডার কাস্ট মানে, তাই না? আন্ডার কাস্ট মানে কি? আন্ডার মানে কম, কাস্ট মানে দেখানো, কম দেখানো হয়েছে। আন্ডার কাস্ট মানে কম দেখানো হয়েছে, ঠিক আছে তো। সিম্পল ওয়ার্ড ইংলিশের মানেটা বলতে পারিস না, এটা নর্মাল জিনিস বলেছে।
সেল ডে বুক ওয়াজ আন্ডার কাস্ট বাই রুপিস 700, ঠিক আছে? তাহলে সেল ডে বুক 700, সেল ডে বুক, তাহলে পড়েছিলাম আগে আমরা সেলস ডে বুকে যত টাকা দেখানো উচিত তুই 700 টাকা কি করেছিস, কম দেখিয়েছিস, তাহলে হয়ে গেল, মিটে গেল। তাহলে তুই কম দেখিয়েছিস, এটা ঠিক করতে গেলে কি করতে হবে, তোর সেলস যত টাকা দেখানো উচিত ছিল তুই 700 টাকা কম দেখিয়েছিস, তাহলে কি করতে হবে, ও স্যার তাহলে 700 টাকা বাড়িয়ে দিন, সেল 700 টাকা বাড়িয়ে দিন, কম দেখিয়েছেন বাড়িয়ে দিন, তাহলে হয়ে গেল। আর সেলটা কি হয়, এইগুলো তো তোকে মনে রাখতে হবে। যদি মনেও না থাকে তোকে বলি, ট্রায়াল ব্যালেন্স করার সময় ট্রায়াল ব্যালেন্স করেছিস তো কোত্থেকে, ট্রায়াল ব্যালেন্সে সেলস কোন দিক লিখতি, ডেবিট দিকে লিখতি না ক্রেডিট দিকে লিখতি, এটা তো বল। টেবিল। ছেড়ে দে, আজকের পর থেকে পড়াশোনা ছেড়ে দে। সেলস ট্রায়াল ব্যালেন্স আমরা কোন দিকে লিখতাম, সেলস ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট দিকে লিখতাম। তো বলছে যে সেল ডেবুক ওয়াজ আন্ডার কাস্ট বাই রুপিস 700, তার মানে সেলস যত টাকা দেখানো উচিত আমি 700 টাকা কম দেখি, তাহলে 700 টাকা বাড়াতে হবে, তা সেল বাড়াতে হবে। আর সেল আমাদের কি হয়, সেল তো ক্রেডিট, ক্রেডিটকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিটই করতে হয়, ক্রেডিটকে বাড়াতে গেলে ক্রেডিটই করতে হয়। তাহলে প্রথম জার্নালটা কি হচ্ছে, 1 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলো তোকে জার্নালে দাগ কাটতে হয়, জার্নালে দাগ কাটতে হবে, আমি জার্নালে দাগ কেটে অঙ্ক করতে হবে। 1 নম্বর অঙ্কর একেরটা, তাহলে সেলটা ক্রেডিট হবে, টু সেলস অ্যাকাউন্ট কত টাকা, 700 টাকা। 96 পাতার 1 নম্বর অঙ্কটা, 96 পাতার 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 96 পেজের সাম নাম্বার 1, ঠিক আছে? তো হয়ে গেল। এবার দেখ, তাহলে ক্রেডিটটা পেয়ে গেলাম, তো দেখ আমরা ক্রেডিট পেয়ে গেলাম, ক্রেডিট 700 টাকা পেয়ে গেলাম। এবার দেখ এখানে ডেবিট পাচ্ছি না খুঁজে, দেখেছিস তো এখানে ডেবিট খুঁজে পাওয়া যাচ্ছে না, ডেবিট। তো যেখানে মাথায় রাখবি খুঁজে পাওয়া যাবে না, এটা সাসপেন্স লিখতে হবে। এটা কি লিখবো, এখানে সাসপেন্স লিখবো, ডেবিট দিকে কি লিখবো, ডেবিটে লিখবো সাসপেন্স, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট কত, 700 টাকা। সিম্পল সিম্পল কথা বলেছে, তাহলে খুব সুন্দর সোজা দিয়েছে। তো সাসপেন্স, সেল কেন ক্রেডিট মোটামুটি বুঝতে পেরেছিস, কেন ডেবিট সাসপেন্স হলে দেখ সাসপেন্সের কোনো নিয়ম নেই, সাসপেন্স ডেবিট হয় না ক্রেডিট হয়, সাসপেন্স ডেবিটও হতে পারে আবার সাসপেন্স ক্রেডিট সাইডেও বসতে পারে, ঠিক আছে? এখানে ডেবিট সাইডে কেন বসলো, কেননা আমি ডেবিটে খুঁজে পাচ্ছি না, ডেবিটে কাকে বসাবো, ঠিক আছে? তো এক্ষেত্রে ডেবিট হলো সাসপেন্স, ঠিক আছে? করতে হবে, বুঝতে হবে। এই এন্ট্রি বহুবার করিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, এই এন্ট্রিটা পার্টিকুলার, এই এন্ট্রিটা এইটা করেছিলাম। ওখানে কি ছিল, তখন বিফোর এর মতন অ্যান্সারটা লিখতাম, এখানে আফটার বলছে আফটার অ্যান্সার লিখবো, আর এখানে ডেবিট ক্রেডিট লিখতে হবে, এটা ডেবিট ক্রেডিট লেখা হয়নি। 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? তো তো অসুবিধা হচ্ছে, রেক্টিফাই করাতে একটু তো অসুবিধা হবেই, জার্নালগুলো মাথায় না রাখলে রিভিউ করতে অসুবিধা হবে, ঠিক আছে? তো আমি তো ফাটাফাট করে দিয়ে বেরিয়ে চলে যাবো, জার্নাল ক্লিয়ার না থাকলে একটু অসুবিধা হবে। 2 নম্বর কি বলছে, গুডস পারচেস ফ্রম রবিন, তার মানে আমরা রবিনের থেকে গুডস কিনেছি 730 টাকা দিয়ে। আমরা করতাম এটা, তো ধর অঙ্ক করতে ধর 5টা জার্নাল, তো কটা কটা জার্নাল বলছি বল, 5টা জার্নাল, কটা জার্নাল বলছি বল, এখানে 5টা জার্নাল, 5টা জার্নালের মতন জার্নাল দাগ কাট, 5টা জার্নাল মোটামুটি জায়গা লাগবে, মানে হাফ পাতা ছেড়ে দে, 5টা জার্নাল করতে হাফ পাতা জায়গা লাগবে, হাফ পাতা জায়গা ছেড়ে দিয়ে ওয়ার্কিংস করতে হবে, ঠিক আছে? হাফ পাতা জায়গা ছেড়ে দিয়ে ওয়ার্কিংস করতে হবে, হাফ পাতা বা একটু বেশি ছেড়ে দে, ছেড়ে একটু ওয়ার্কিংস করতে হবে, হ্যাঁ? 2 নম্বর ওয়ার্কিংসটা করবো। দেখ 1 নম্বরের কোনো ওয়ার্কিংস ছিল না, দরকার ছিল না 1 নম্বর ওয়ার্কিংস, কেননা দেখ কার ওয়ার্কিংস করবি না আজকের পর শুনে নে। এই দেখ ওয়ার্কিংস কার করতে নেই, যখনই আন্ডার কাস্ট বা ওভার কাস্ট বলবেন ওর ওয়ার্কিংস হয় না। আন্ডার কাস্ট ও সব ভুলে গেছিস তো, তোরা তো সব ভুলে গেছিস, 11 ফার্স্ট সেমিস্টার শিখিয়েছিলাম, ওখানে শিখিয়েছিলাম রেক্টিফিকেশন অফ এরর্স করতে গিয়ে, একদিকের ভুল দুদিকের ভুল মনে আছে, ওয়ান সাইড এরর টু সাইড এরর, এখন মাথায় মনে নেই বাবা, কবে করলাম এগুলো, এরকম ভাব, ওয়ান সাইড এরর টু সাইড এরর সব করেছিলাম, রেক্টিফিকেশন অফ এরর্স অনেক দিন ধরে করালাম ক্লাস। তো এখানে কি বলছে, যাই হোক কি মনে আছে আমি জানি না, আমি আসল কাজটাই করি এখানে। 2 নম্বর পয়েন্টটা কি বলেছে, গুডস পারচেস ফ্রম রবিন, রবিনের থেকে 730 টাকার গুডস কিনেছি, বল জার্নাল বল, এটা জার্নাল বল, গুডস পারচেস ফ্রম রবিন, বল জার্নাল বল। Purchase amount debit in Robbins salary. এই দেখ এই চ্যাপ্টারটা তোকে বলি, প্রত্যেককে বলছি, এই চ্যাপ্টার কোনো টিচার তোকে শেখাতে পারবে না। সত্যি কথা বলছি, এই চ্যাপ্টার সেই সমস্ত টিচার তোকে খুব ভালো শেখাতে পারবে। এই যে আমি কোশ্চেনটা করলাম, তুই যদি জার্নালটা বলে দিতে পারিস,
বেসিক জার্নালটা তাহলে তোকে শিখিয়ে দেবো, ঠিক নেই, কোনো কঠিন কাজ নেই, এটা তোকে শিখতে হবে। এখন যদি তুই নাই জানিস গুডস পারচেস ফ্রম রবিন এর জার্নালটা কি হবে, অরিজিনাল জার্নালটা তুই দেখ, রেকটিফিকেশন, রেকটিফিকেশনের ভুল সংশোধন করা। তাহলে যে তোর ভুলটা সংশোধন করতে বসবে তাকে জানতে হবে ঠিকটা কি, হ্যাঁ কি না। যে তোর পরীক্ষার খাতা দেখবে তুই ভুল করছিস না ঠিক করে, তাকে জানতে হবে তো ঠিকটা কি আগে। তা ঠিক না জানলে কি ভুল সংশোধন করতে পারবে? তাহলে এই যে রবিনের থেকে গুডস কেনা হয়েছে এর অরিজিনাল তো তোকে জানতে হবে। তুই অরিজিনাল না জানলে তুই ভুলটা কি করে সংশোধন করবি? আমার কথাটা বোঝাতে পারলাম? কি বললাম? তাহলে তোকে বেসিক জিনিস কি, রেকটিফিকেশন বের করতে গেলে বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা আর কিছুই না, জার্নাল জানতে হবে ভালো করে। জার্নাল যে জানে না সে বের করতে পারে না। ঠিক আছে তো? তাহলে বল, ও বললো ঠিকই বলেছে এন্টিনা, ঠিক আছে তো? এটাই তোকে বলতে হবে, গুডস পারচেস ফ্রম রবিন, রবিনের থেকে গুডস কিনেছি, জার্নাল কি হবে ও বললো, কি বললো জানিস তো? বললো কি, বল ও কি বললো, বল। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রবিন। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রবিন অ্যাকাউন্ট। এদিকে লিখলাম ডেবিট সাইড, এদিকে লিখলাম ক্রেডিট। আমরা যে ওয়ার্কিংস করবি প্রতিটা অঙ্ক, কেন কেন ওয়ার্কিংস করে করবি? ওয়ার্কিংস করে করার সুবিধাটা কোথায় জানিস তো? ওয়ার্কিংস করবি কি, পরে যখন বাড়িতে যখন দেখবি না, তোর একটা অঙ্ক হোমওয়ার্ক দিলাম, তো তুই বুঝতে পারলি না অঙ্কটা কিভাবে করা হয়েছে, ঠিক আছে তো? তখন তুই করতে পারবি এটা দেখে দেখে। আশা করি বুঝতে পারলি। তাহলে রবিনের থেকে গুডস কিনলে অরিজিনাল জার্নাল কি হয়, অরিজিনাল। এখানে আমরা কি লিখতাম, লিখতাম না সিএ বলে লিখতাম, সিএ, সি মানে অরিজিনাল জার্নাল যে হয়। তাহলে রবিনের থেকে গুডস পারচেস করলে জার্নাল কি হয়, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রবিন। লিখে লিখে করবি, লিখে লিখে করবি। আজকের ক্লাসে পুরো ধরে ধরে করবো, ধরে ধরে একদম ধরে ধরে করাবো, ঠিক আছে তো? পারচেস অ্যাকাউন্ট ডেবিট আর এখানে রবিন অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকা বলেছে দেখ, 730, 730 টাকা। এখানে লিখবো, তুই যদি লিখবো 730। একটু বই খাতা খোল, মনে পড়তে হবে কিন্তু, দেখ এখানে নাহলে কিন্তু বুঝিস তো, 3 থেকে 3 নম্বর ছেড়ে দিতে হবে পরীক্ষায়, 3 নম্বর আসবে এখান থেকে পরীক্ষায়, 3 নম্বর আসবে। চয়েস কাজ করছে না, কি বলবো? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রবিন অ্যাকাউন্ট, ঠিক আছে তো? ওকে, ঠিক আছে পুরো, ঠিক আছে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রবিন অ্যাকাউন্ট, এই হয়ে গেল। এবার কি বলেছে দেখ, এবার কি বলেছে, তোর অসুবিধা হলে সামনে চলে আয়, কোনো অসুবিধার সামনে থেকে চলে আয়। বেশি মোবাইল ব্যান্ডে কাজ করে। এটাই হয় জানি আমি, বেশি বুকলেটেই হয়। দেখ শোন, গুডস পারচেস ফ্রম রবিন 730 হয়ে গেল। এবার কি বলছে, ওয়াজ রংলি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট। ভালো করে পড়বি। দেখ যদি এইগুলো তুই বুঝতে না পারিস, এই ইংলিশের টার্মগুলো বুঝতে না, অঙ্ক করতে অসুবিধা হবে কিন্তু। এখানে কি বলেছে, ওয়াজ রংলি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট, ভুল করে রংলি ক্রেডিটেড মানে ভুল করে। বলছে কি রংলি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ 370, ঠিক আছে তো? ভুলবশত ক্রেডিট করে দিয়েছি টু হিজ অ্যাকাউন্ট মানে, এখানে টু হিজ অ্যাকাউন্ট মানে কাকে বলতে চেয়েছে, রবিন অ্যাকাউন্ট। রবিন অ্যাকাউন্টকে ভুল করে ক্রেডিট করে দিয়েছে। তাহলে রবিন অ্যাকাউন্টকে ভুল করে ক্রেডিট করে দিয়েছে। এই দেখ, রবিন তো ক্রেডিট ছিল, বলছে ভুল করে ক্রেডিট করেছি মানে তারপরে টাকা ভুল লিখেছি। রবিন অ্যাকাউন্টকে ভুল করে 730-এর জায়গায় কত লিখেছি দেখ, 370 টাকা লিখে দিয়েছি। এটা ভুল করেছি। ভুলটা কি দেখেছিস তো? ভুল কি করেছি, আর কিছু ভুল করিনি। পারচেসে কোনো ভুল করিনি, পারচেস যা ছিল তাই করেছি। ভুলটা কি করেছি দেখবি কিন্তু ভালো করে। এটা এনএ, নর্মাল অ্যাকাউন্ট। তার মানে আমার পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করা উচিত 730, আমি 730ই করেছি। কোনো ভুল আছে পারচেসে? পারচেসে কোনো ভুল নেই। তার মানে এটা ঠিক আছে, আমি রাইট মেরে দিলাম, এখানে রাইট মেরে দিলাম, ঠিক আছে, পারচেস ঠিক আছে। আমার রবিনকে 730 দেখাতে হবে ক্রেডিট, তা না করে রবিনকে কত করেছি, 370 করেছি। তো রবিন অ্যাকাউন্ট কি ভুল করেছি বল? রবিন অ্যাকাউন্ট যত টাকা দেখানো উচিত ছিল তত টাকা দেখিয়েছি, কম দেখিয়েছি। কম দেখালে কি করতে হবে এখন? কম দেখিয়ে দিলে কি করতে হবে? বাড়াতে হবে। বল, বাড়াতে হবে। যোগ দিয়ে লেখ রবিন, কত টাকা বাড়াতে হবে স্যার? 730 থেকে 370 বাদ দিতে হবে, তাই তো? 730 থেকে 370 বাদ দিতে হবে, কত হচ্ছে? 370। তাহলে কত টাকা আরো দেখাতে হবে বল? কত টাকা বাড়াতে হবে? নীল কালি দিয়ে দেখ, তোকে মনে পড়ছে রেক্টিফিকেশন যখন শিখেছিলাম, বলেছিলাম না যা জার্নাল হবে সাইনের জার্নাল হয়। এখানে সাইন কি হয়েছে, এখানে সাইন কার এসছে? রবিন প্লাস
আর ক্রেডিট দিক প্লাস মানে কি, ক্রেডিট দিক প্লাস মানে কি, ক্রেডিট। আচ্ছা আমি কি বলেছিলাম মনে করার চেষ্টা করো, আমি বলেছিলাম আবার বলছি, আমি আবার বলে দিয়েছিলাম, একটা রুল বলে দিচ্ছি তো, আবার বলেছিলাম, আমি বলেছিলাম তুমি যেদিকে আছো, আমি কোন দিকে আছি এখন, আমাকে যা খেলতে হবে সাইনে, যা খেলা হবে সাইনে, আর অন্য কিছু দেখতে হবে না। এখানে যে এই যে এখানে উপরে যে জার্নাল বসে, কার জার্নাল বসে, যেগুলো সাইন থাকে তারই জার্নাল বসে, বাকি কিচ্ছু জার্নাল বসবে না। তাহলে ক্রেডিট দিকে প্লাস আছে, আমি যেদিকে থাকবো সেদিক যদি প্লাস থাকে তাহলে সেটাই করতে হয়, বলেছিলাম। আমি যেদিকে থাকবো সেদিকে প্লাস থাকলে সেটাই, আমি যেদিকে থাকবো সেদিকে মাইনাস থাকলে অপোজিটটা করতে হয়, ঠিক আছে। তাহলে তুমি ক্রেডিট দিকে দাঁড়িয়ে আছো, আর ক্রেডিট দিকে প্লাস মানে তোমাকে ক্রেডিটই করতে হবে, অর্থাৎ রবিনকে 360 টাকা ক্রেডিট করতে হবে। এখানে 2 নম্বর এন্ট্রিটা যখন তুই করবি, রবিনকে কত টাকা বললাম, 360 টাকা না, 360 টাকা ক্রেডিটই করতে হবে। বোঝা গেল, বুঝতে পারলি কি বললাম, বুঝতে পারলি। স্যার ডেবিট কাকে হবে, দেখ খুঁজে পাচ্ছি না, তুই আমি খুঁজে পাচ্ছি না, দেখ ডেবিটে, এখানে ডেবিট কিচ্ছু নেই, খুঁজেই পেলাম না, বল তুই এখানে, তুই সাইন তো একটাই আছে, আরে সাইন কি দুদিকে আছে নাকি, দুদিক থাকলে তুই একটা ডেবিট একটা ক্রেডিট পেতি, তুই একটাই পাচ্ছিস আর একটা পাচ্ছিস, সেক্ষেত্রে সাসপেন্সিভ হবে, সাসপেন্সিভ। আর এই অঙ্কগুলো যখন বিফোরে করতি, এরকম এইদিকে এইগুলো হতো একদিকের ভুল, মনে পড়ছে, তখন একদিকের ভুল হলে তখন লিখতাম কি বলতো, রবিন অ্যাকাউন্টকে 360 টাকা ক্রেডিট করতে, শুধু এইটুকু লিখতে হতো। এটা ছিল, শুনছিস তো নাকি শুধু অঙ্ক টুকছিস, ভালো করে শোন। বিফোরে যখন করতি না, ধর এই এন্ট্রিটাই যখন দিত, এই অঙ্কটাই বিফোরে দিয়েছিল, তখন কি করেছিলাম, লিখেছিলাম রবিন অ্যাকাউন্টকে 360 টাকা ক্রেডিট করবে, এই কথাটাই লিখতাম, এই কথাই লিখতাম, আর কিচ্ছু করতাম। আজকে কি, বিফোর নয়, আজকে আফটার টোটাল ট্রায়াল ব্যালেন্স, তো আফটার টোটাল ট্রায়াল ব্যালেন্সে তুই একটা এন্ট্রি খুঁজে পাচ্ছিস, ডেবিট বা ক্রেডিটের মধ্যে একটা খুঁজে পেয়েছিস, আর একটা খুঁজে পাসনি, যেটা খুঁজে পাচ্ছিস না তাকে সাসপেন্ড, এটাই নিয়ে এই চ্যাপ্টারের সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। 360 টাকা 2 নম্বর পয়েন্ট হলো, 3 নম্বর পয়েন্টে ঢুকে যাবো। কত নম্বরটা করালাম তোর, 2, তাই তো, 3 নম্বর পয়েন্টটা করো। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা করাচ্ছি, কোশ্চেন করবো, পড়বো আর কি, ডেবিট ক্রেডিট, ভালো করে পড়। 3 নম্বর কি বলেছে, রিটার্ন ইনওয়ার্ড, ও এটা একদিকেরই হবে, এটা দুদিকের না, দেখ এখানে কি বলে, রিটার্ন ইনওয়ার্ড বুক ওয়াজ ওভারকাস্ট, ওভারকাস্ট মানে বেশি দেখানো হয়েছে, কত টাকা বেশি দেখানো হয়েছে বল, 250 টাকা, বল। সবার প্রথম জানতে হবে রিটার্ন ইনওয়ার্ড ট্রায়াল ব্যালেন্সের কোথায় বসে, ট্রায়াল ব্যালেন্স ডেবিট দিকে বসে না ক্রেডিট দিকে বসে, এটাকে বল। কে রে মিতা, বল, রিটার্ন ইনওয়ার্ড ট্রায়াল ব্যালেন্সে কোন দিক বসে, ও বাহ ভেরি গুড, তাহলে তো তুই করবি কি করে, তুই বল রিটার্ন ইনওয়ার্ড কোথায় বসে ট্রায়াল ব্যালেন্সের, তো ও তো বললো, তুই হুট করে বললি, তুই তো জিনে বললি না রিটার্ন ইনওয়ার্ড ডেবিট, রিটার্ন ইনওয়ার্ড কোন দিক বসে ট্রায়াল ব্যালেন্স বলতে পারবি, ট্রায়াল ব্যালেন্স করেছিলাম তো, রিটার্ন ইনওয়ার্ড ট্রায়াল ব্যালেন্স কোন দিক বসে, রিটার্ন ইনওয়ার্ড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বসে, রিটার্ন ইনওয়ার্ড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বসে, বলছে রিটার্ন ইনওয়ার্ড ওয়াজ ওভারকাস্ট বাই ₹250, রিটার্ন ইনওয়ার্ড যত টাকা দেখানো উচিত আমি 250 টাকা বেশি দেখিয়েছি, তাহলে কমাতে হবে, কমাতে হবে, বেশি দেখিয়েছি কমাতে হবে। রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে ডেবিট ব্যালেন্স, তুই বেশি দেখিস কমাতে হবে, তাহলে ডেবিটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, তাহলে রিটার্ন ইনওয়ার্ড হবে ক্রেডিট, 3 নম্বর পয়েন্ট হবে রিটার্ন ইনওয়ার্ড হবে ক্রেডিট, তাহলে সাসপেন্স ডেবিট হবে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, টু রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট, কত টাকা, 250 টাকা, 250 50, 4 নম্বর পয়েন্ট কি বলছে, গুডস সোল্ড টু মেসি, মেসিকে গুডস বিক্রি করা হয়েছে 840 টাকা দিয়ে, বল জার্নাল বল, মেসিকে গুডস বিক্রি করা হয়েছে 840 টাকা দিয়ে, জার্নাল বল,
মেসিকে গুডস বিক্রি করা যায় 840 টাকা, জার্নাল বল। বল। সেভিংস অ্যাকাউন্ট ডেবিট টু না সেভিংস অ্যাকাউন্ট ক্রেডিট হয় তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া, পড়াশোনা ভালো করতে পারিস। মেসি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস গুডস সোল্ড টু মেসি 840, ঠিক আছে, মেসিকে গুড বিক্রি করা যায় 840 টাকা দিয়ে, জার্নাল হবে মেসি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 840। অরিজিনাল জার্নাল হবে মেসি অ্যাকাউন্ট ডেবিট 840, সেলস অ্যাকাউন্ট 840, মেসি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 840। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল জার্নাল, মেসি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 840 হয়ে গেল। মেসি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 840, এটা হয়ে গেল, এটা অরিজিনাল জার্নাল। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুলবশত কি করেছে, বলছে অ্যাকাউন্টেন্ট ভুল করে ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট, মানে মেসি অ্যাকাউন্টকে ভুল করে 480 দেখিয়ে দিয়েছে। মেসি অ্যাকাউন্টকে ভুল করে 840-এর জায়গায় 480 দেখিয়েছে, তাহলে মেসি অ্যাকাউন্টে ভুল করেছে। আর এখানে সেলস যা ছিল সেলস তাই লিখে, সেলস অ্যাকাউন্ট 840। তাহলে কি হচ্ছে, সেল কেটে যাচ্ছে, সেল কেটে যাচ্ছে। তো মেসিকে 840 করতে হবে, তা না করে 480 করেছে। তাহলে কি করেছে, মেসি অ্যাকাউন্টে ভুল করে কম দেখিয়েছে, তাহলে এখন বাড়াতে হবে, যোগ দিয়ে লিখবো মেসি কত, 840 থেকে 480 বাদ দেবো, 360 টাকা কম দেখিয়েছে, 360 টাকা বাড়ালেই হয়ে যাবে কাজ। তাহলে ওই একই কথা, ডেবিট দিকে প্লাস আছে, তা তুমি যেদিকে থাকবে সেদিকে প্লাস মানে সেটাই করো। তাহলে মেসি অ্যাকাউন্টকে ডেবিট করব, আর তাহলে সাসপেন্স গেট হয়ে যাবে, মেসি অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 360। 4 নম্বর পয়েন্ট, মেসি অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 360। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট হয়ে গেল। লাস্ট পয়েন্ট কি বলছে পাঁচেরটা, বলছে ₹500 পেড টু বেকহ্যাম। ঠিক আছে, বেকহ্যাম তো যাই হোক, নাম তো শুনেছিস, 500 টাকা পে করেছিস বেকহ্যামকে, ওয়াজ অমিটেড টু বি পোস্টেড টু অন হিজ অ্যাকাউন্ট। দেখ কি বলতে চাইছে এখানে, ডেবিট 5 নম্বর, বেকহ্যামকে 500 টাকা পে করেছি, তাহলে বল বেকহ্যামকে 500 টাকা পে করে জার্নাল কি হবে, কি রে দিক দেখা, বেকহ্যামকে 500 টাকা পে করে জার্নাল কি হবে, তাহলে শিখবি তোর চ্যাপ্টার তো শিখতে হবে। হ্যাঁ, বেকহ্যাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। জার্নাল করতে না পারলে যা, জার্নাল না পারি ভালো করে দেখবে ছেড়ে দে, কিছু নেই, লাভ নেই চ্যাপ্টার পারি না করতে, জার্নাল করতে না পারলে চ্যাপ্টার ছেড়ে দিতে হবে তোকে, সিরিয়াসলি, এটা জার্নাল ছাড়া হবে না। এটা কি লিখবো, বেকহ্যাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা হচ্ছে অরিজিনাল জার্নাল। তাহলে কত টাকা বলছে, কত টাকা বলছে তোর, 500 টাকা, 500 টাকা, 500, 500 হয়ে গেল, এটা হচ্ছে অরিজিনাল জার্নাল, এটা অরিজিনাল, এটা হওয়া উচিত। বেকহ্যামকে 500 টাকা পে করে জানানো হবে বেকহ্যাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, বেকহ্যাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার কি বলেছে দেখ, ওয়াজ অমিটেড টু বি পোস্টেড অন হিজ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টেন্ট ভুল করে বেকহ্যাম অ্যাকাউন্টেই লিখতে ভুলে গেছে, অ্যাকাউন্টেন্ট ভুল করে বেকহ্যাম অ্যাকাউন্টে, অর্থাৎ এখানে কিছু লেখেনি, এখানে কিছু লেখেনি, এখানে লিখেছে ক্যাশটা লিখেছে, ক্যাশ অ্যাকাউন্ট করেছে, বলছে ওর অ্যাকাউন্টে লিখতে ভুলে গেছে। তাহলে কি করতে হবে, কি করলে এটা, দেখ তুই নিজেও ভাব, ক্যাশ ক্যাশ মিলে যাচ্ছে, বেকহ্যামকে ডেবিট করতে হবে, ডেবিট করেনি, তাহলে ডেবিট করে দে, তাহলে তো হয়ে যাবে, অর্থাৎ প্লাস করে দে, এখানে দেখা যাবে বেকহ্যাম অ্যাকাউন্ট 500 টাকা, জাস্ট জার্নালটা ভাব কি হবে, একই এই মতো শেখালাম, ডেবিট দিকে প্লাস, অর্থাৎ তুই যেই দিক থাকবি সেই দিক প্লাস মানে সেটাই করতে হবে, অর্থাৎ লিখবি বেকহ্যাম অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, লেখ লাস্ট এন্ট্রি লেখ বেকহ্যাম অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট।
লাস্ট এন্ট্রি লেখ বেকহাম অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট বেকহাম অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট কত টাকা 500 ঠিক আছে এই হলো ওটা গেল পুরো এক এক ফ্লো জার্নালটা কমপ্লিট করলাম প্রথম দিয়ে এন্ট্রি গুলো বলছি একটু মিলিয়ে নে প্রথমটা হলো সাসপেন্স টু সেলস তারপরটা সাসপেন্স টু রবিন তারপরটা সাসপেন্স টু রিটার্ন ইনওয়ার্ড মেসি টু সাসপেন্স বেকহাম টু সাসপেন্স সব ঠিক আছে চ্যাপ্টারে আমি বারবার বলছি এখন যদি কেউ এই চ্যাপ্টার সত্যি সোজা চ্যাপ্টার কি জার্নালটা ক্লিয়ার রাখতে হবে জার্নাল তোকে জানতে হবে তাহলেই অঙ্ক সোজা লাগবে এছাড়া কিছু নেই অঙ্কে এরকমই অঙ্ক তোর পরীক্ষায় 3টে পয়েন্ট দেবে এখানে 5টা পয়েন্টে 3টে পয়েন্ট পরীক্ষা হলে দেবে 3 নম্বর ঠিক আছে এবার কত নম্বর অঙ্কটা করবো 2 নম্বর অঙ্কটা করবো 2 নম্বর অঙ্ক কি বলেছে ওই একই রকম ভাবে অঙ্ক করবো তাহলে দাগ কাট যেমন জার্নালে দাগ হয় না পুরো জার্নাল দাগটা কেটে ফেলাগে জার্নাল দাগটা কেটে ফেলাগে আগের অঙ্কটা করতে যতটা জার্নাল দাগ লাগবে ঠিক ততটাই জায়গা লাগবে হ্যাঁ যতটা জায়গা লাগবে ঠিক ততটাই জায়গা লাগবে কারণ 5টা জার্নাল আছে একই জায়গা হবে দু নম্বর অঙ্কটা দেখ করাচ্ছি প্রথম পয়েন্ট কি বলেছে 800 টাকা ঠিক আছে ₹800 from Santa was credited to Manta account এটা 800 টাকা রিসিপ্ট হবে লেখাটা না 800 টাকা রিসিপ্ট 800 টাকা রিসিভ ফ্রম সান্তার থেকে তুই 800 টাকা রিসিভ করেছিস বলছে সান্তার থেকে তুই 800 টাকা রিসিভ করেছিস ঠিক আছে বুঝতে পারছিস তো তুই 700 টাকা রিসিভ করেছিস কার থেকে সরি 800 টাকা রিসিভ করেছিস তুই সান্তার থেকে তাহলে তোকে জার্নালটা ভাবতে হবে অরিজিনাল জার্নালটা ভাবতে হবে অরিজিনাল জার্নাল যেমন শিখিয়েছিলাম অরিজিনাল জার্নালটা ডেবিট ক্রেডিট অরিজিনাল জার্নাল তোকে বলতে হবে সান্তার থেকে 800 টাকা রিসিভ করেছিস জার্নাল কি হবে অরিজিনাল জার্নাল বল তুই কিন্তু জার্নাল পাচ্ছিস না কিন্তু কি ভাবছি এত দেখতে পাওয়ার কি আছে দেখার কি আছে এগুলো আবার দেখার কি আছে জার্নাল তো এটা দেখার তো কিছু নেই বেসিক জিনিস বল তুই বল জার্নাল বল 800 টাকা রিসিভ করেছি ক্যাশ টাকা রিসিভ করি সান্তার থেকে টাকা পেয়ে জার্নাল কি হবে অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ কেন বললি দাঁড়া আস্তে বল অ্যাকাউন্ট ডেবিট টু ভুলভাল বলছি সান্তার থেকে তুই টাকা পাচ্ছিস মানে টাকা আসছে টাকা আসছে মানে ক্যাশ ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সান্তা হবে বাড়িতে একটু বই খাতা খোলা কর ঠিক আছে বই খাতা একটু খোল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সান্তা অ্যাকাউন্ট ঠিক আছে তো সান্তার থেকে তুই টাকা পাচ্ছিস কত টাকা পাচ্ছিস সান্তার থেকে 800 টাকা তাহলে জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সান্তা অ্যাকাউন্ট 800 এটা অরিজিনাল জার্নাল
ঠিক আছে তো? আর এই যে তুই যে এক্সকিউজ বললি না অনেকদিন করিনি রিভিশন, এটা বোকা বোকা কথা, এরকম কথা কখনো বলতে নেই। জার্নাল আবার কি? এটা বোকা বোকা কথা না এটা? এবার রিভিশন করার কি আছে? তাহলে কি তুই মুখস্থ করতি নাকি এগুলো? এগুলো মুখস্থ করতি তো এখন এখন আরেকবার মুখস্থ করে নিবি? বোকা বোকা কথা বলবি না কখনো। ভুলে যাই, হ্যাঁ হ্যাঁ, চর্চা না থাকলে ভুলে যাই। না না কিচ্ছু বলবো না, কিচ্ছু ভোলার ব্যাপার নেই এখানে। এখানে চর্চা আবার কি? দুদিন আগে করে যাবো, চর্চার আবার কি এটা? আচ্ছা এবার কি বলেছে? বলছে এটা তো হলো অরিজিনাল জার্নাল। এবার বল এইটাই বলে দিচ্ছে, দেখ আমি তোর কাছে তোদের কাছে কিন্তু বেশি আনসার জানতে চাইছি না। দেখ আমি কি জানতে চাইছি, আমি কি সেকেন্ড পার্টে জানতে চাইছি? সেকেন্ড পার্ট আমি করে দিচ্ছি। আমি তোকে শুধু ওইটুকুই বলতে চাইছি, মানে অরিজিনাল জার্নালটা মনে রাখার জন্য, বেসিকটা, একদম বেসিকটা জানতে চাইছি। আমি কি বললাম? 800 টাকা সান্তার থেকে পেয়েছি, এইটুকু জার্নাল, বাকিটা আমি করে দেবো। ওইটাই তুই বলে দে, ওইটাই তুই শুধু বলে দেবো। ওই দেখ কেন আমি এটা তোকে জানতে চাইছি, এটা যদি তুই ভুল বলিস, যেমন ও বললো, বলছিল যেমন মান্তা কি সান্তা টু ক্যাশ, তো ওটা যদি আমি লিখতে অঙ্কটাই তো পুরো ভুল হয়ে যেত, আসতোই না কিছু। তাহলে অরিজিনালটা তোকে ঠিক লিখতে হবে। বলছে অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, মান্তাকে কেইট করেছে। দেখ ভুল করে মান্তাকে কেইট করেছে, এই সান্তার জায়গায় কি লিখেছে মান্তা, বাকি কিছু ভুল করেনি। ভুলে কি করেছে জানিস? কোথায় ভুল করেছে? সান্তার জায়গায় মান্তা, কত লিখেছে? 800 টাকা, ঠিক আছে? আর কোনো ভুল আছে? সান্তার জায়গায় মান্তা। ক্যাশ সম্পর্কে কিছু বলেছে? তার মানে ক্যাশে কোনো ভুল নেই, ক্যাশ যা ছিল তাই আছে, ক্যাশ। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট 800 টাকা, ক্যাশ ক্যাশ কেটে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমাকে সান্তা দেখাতে হবে ক্রেডিট, আমি মান্তাকে ক্রেডিট করেছি। আমাকে সান্তাকে ক্রেডিট করতে হবে, তা না করে আমি মান্তাকে ক্রেডিট করেছি। তাহলে কি করতে হবে? তাহলে কি মান্তা দেখানো উচিত ছিল? তাহলে মান্তাকে কি করবো? কেটে দেবো। কাটতে গেলে কি করতে হবে? এখানে কাটা মানে মাইনাস, মাইনাস মান্তা অ্যাকাউন্ট মাইনাস হবে কত? 800 টাকা। মান্তা কেটে গেল। মান্তা দেখানো উচিত ছিল না, তাই মান্তাকে কাটলাম। দেখানো উচিত ছিল কাকে বল? শান্তাকে। তাহলে ওটা দেখাবো মানে কি করবো? প্লাস, প্লাস হবে শান্তা। মনে পড়ছে একটু এরকম করতাম, শান্তা অ্যাকাউন্ট 800 টাকা। ব্যাস, আমি তোকে কি শিখালাম এইমাত্র? আজকেও বললাম রেকটিফিকেশন জার্নাল কোনগুলো হয়? সাইনের জার্নাল হয়। এখানে সাইন বলতে কোন কোনগুলো আছে দেখিস তো? এই দেখ মাইনাস আর প্লাস, এটাই। তা ক্রেডিট দিকে মাইনাস আছে মানে কি করবো জার্নালটা? ক্রেডিট দিকে আমি কি বলেছিলাম শোন, মনে করার চেষ্টা কর। আমি বলেছিলাম কি, তুমি যেদিকে থাকবে, ঠিক আছে, তুমি যেই দিকে থাকবে সেই দিকে প্লাস মানে সেটাই। তা আমি ক্রেডিট দিকে আছি, ক্রেডিট দিকে প্লাস আছে, তাহলে সান্তাটা ক্রেডিটই হবে। বোঝা গেল? তুমি ক্রেডিট দিকে আছো, সাইন কি আছে? মাইনাস। তো ক্রেডিট দিকে মাইনাস মানে উল্টোটা করবো মানে কি করবো? ডেবিট। তাহলে জার্নালে খাওয়া উচিত কি? স্যার মান্তা ডেবিট, সান্তা ক্রেডিট, হ্যাঁ কি না? না বুঝতে পারলে বল, আবার বলে দেবো, কোনো চিন্তা নেই। আমি 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 বারবার বলতে রাজি আছি, আমি কোনো জিনিস বারবার বলতে রাজি আছি, কিন্তু তোদের কাছ থেকে ছোট্ট জিনিস রেক্টিফাই করতে গেলে আমাকে বেসিক জার্নালটা বলবে, বেশ বাকি আমি পুরো শেখাবো। তুই বেসিক জার্নাল আমাকে শিখিয়ে দে, আমি তোকে 3 নাম্বার আমার হাতে, 3 নাম্বার পুরো, পুরো 3 নাম্বার জল জলটা পেয়ে যাবি চ্যাপ্টার থেকে। 3টে নাম্বার কেউ আটকাতে পারবে না, শুধু বেসিকটা ক্লিয়ার করে দে, বাকি সবাই বুঝিয়ে দেবো। একটা বিন্দু মতো কঠিন লাগবে না চ্যাপ্টারে, কিচ্ছু নেই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার কিচ্ছু চ্যাপ্টার না। এই চ্যাপ্টার আমি আমি আজকে কলেজে যারা পড়ে ওদের আজকে এই চ্যাপ্টার আরম্ভ করবো কলেজে, একই এই জিনিসই করাতে হবে। কিন্তু তোকে বেসিকটা ক্লিয়ার রাখতে, বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে তুই কখনোই এই চ্যাপ্টার করতে পারবে। এবার তোকে ঠিক করতে হবে বেসিক কিভাবে ক্লিয়ার করবে। জাস্ট তুই বল, সব যদি ভুলে যাস তাহলে রেক্টিফিকেশনের জার্নালগুলো, রেক্টিফিকেশন না মানে নর্মাল যে জার্নাল করেছিস, ছোট ছোট জার্নাল, এমন কিছু কঠিন কঠিন জার্নাল না। ওই ধর পারচেস করলে জার্নাল কি হয়, সেল করলে জার্নাল কি হয়, পারচেস রিটার্নের জার্নাল কি হয়, সেল রিটার্নের জার্নাল কি হয়, ক্যাশ পে করলে জার্নাল কি হয়, ক্যাশ, এই তো 6-7টা জার্নাল একটু দেখে নিবি। কিন্তু মুখস্থ করবি না, বারবার বলে মুখস্থ করবি, জার্নাল বুঝবি। তুই জার্নাল ভুলে গেলেও যদি মনে হয় স্যার ভুলে গেছি, আমাকে একটু মনে করিয়ে দিন কি কনসেপ্ট হয়েছিল, কনসেপ্ট বলে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু মুখস্থ নয়। তাহলে এখানে কি হলো, জার্নালটা কি বললাম বল, কি করতে বললাম আমি? ক্রেডিট দিকে মাইনাস মানে ডেবিট করতে হবে, ক্রেডিট দিকে মাইনাস মানে ডেবিট, আর ক্রেডিট দিকে প্লাস মানে ক্রেডিট। তাহলে কি হলো জার্নালটা বল? মান্তা টু সান্তা। তাহলে এখানে কোনো সাসপেন্স বসলো এই অঙ্কে? কেন বুঝলি সাসপেন্স কেন? কারণটা বুঝলি কেন সাসপেন্স আসলো না? কারণ তোর এখানে সাইন কটা পেয়েছিস? দুটো। আগের গুলো সাইন কটা পেয়েছিস? একটা। বুঝতে পারি তো? যখন একটা সাইন পাচ্ছিস তখনই সাসপেন্স আসছে, আর যেখানে দুটো সাইন পাচ্ছিস সেখানে সাসপেন্স আসছে না। সেরকম কোনো, এরকম কি কোনো ম্যান্ডেটরি আছে দুটো সাইন থাকলে সাসপেন্স আসবে না? আমি তোকে আজকের পর একটা কথা জানতে পারবি, দুটো সাইন থাকলেও সাসপেন্স আসতে পারে। স্যার এটা কি করে সম্ভব? ধর সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে ধর 800 টাকা, এখানে 600 টাকা, ও 200 টাকার গ্যাপ, 200 টাকা গ্যাপ হলো না?
তখন সাসপেন্স আসবে, ওটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়ে যাবে। মানে বেসিক সেন্সে তুই বুঝতে পারি একটা সাইন থাকলে সাসপেন্স আসবেই, আর দুটো সাইন থাকলে সাসপেন্স আসার সম্ভাবনা কত বলতো, 2 থেকে 3%, খুব কম। তাহলে বল জার্নালটা বোঝা গেল কি বললাম? মান্তা টু সান্তা লেখ, মান্তা টু সান্তা 1 নম্বর জার্নাল লেখ। লেখ মান্তা অ্যাকাউন্ট ডেবিট টু সান্তা অ্যাকাউন্ট। টাকাটা কত ছিল দেখে নিই আমরা। হ্যাঁ বল, 800 টাকা। 2 নম্বর পয়েন্টে কি কি জার্নাল বলতে পারবি? 2 নম্বর পয়েন্ট বল, এটা তো বল তুই। 2 নম্বর পয়েন্ট বলছে ফার্নিচার পারচেস করি 3,000 টাকা, এটা তো বল। বল ফার্নিচার কিনলে জার্নাল বল কি হয়, 3,000 টাকা দিয়ে ফার্নিচার কিনেছিস। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ফার্নিচার কিনলে জার্নাল হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক বলেছিস। আমি এখানে সরাচ্ছি কেন, এখানে সরান তাই। ফার্নিচার কিনলে জার্নাল কি হয়, ফার্নিচার টু ক্যাশ অ্যাকাউন্ট। লেখ লেখ লেখ, রাফ কর রাফ কর, বুঝলি তো, রাফ কর। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তুই বললি 3,000, তাই তো? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 3,000, ঠিক আছে। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 3,000 3,000, ঠিক আছে, লেখা হলো। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 3,000 3,000, ঠিক আছে। পরীক্ষার হলে এগুলো এত মেনটেন করতে হবে, জাস্ট মোটামুটি নিজের বোঝার জন্য। এইটা যে খাতা দেখবে না, ওই নিচের পোর্শন সে জানতে চায় না, ওর কাছে অ্যান্সার এটাই, ঠিক আছে তো। ওটা দে, ওটা তুই যে কোনো ভাবে কর, তোর কোশ্চেন পেপারে রাফ কর, কোনো ব্যাপার না, ঠিক আছে তো। ওটা অত মেন না, ওটা তোর বোঝার জন্য করছিস, ঠিক আছে তো। কি বললাম বুঝতে পারলি তো? এটা মাথায় রাখবি তুই। ওটা অত মেনটেন করতে, এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাগ কেটে এত কিছু দরকার নেই এগুলো। আমার কথাটা বুঝতে পারছিস নাকি, বুঝতে পারলি নাকি বললাম? নিচের যে পার্টটা, এটা মেন অঙ্কের পার্ট নয়। এটা তো না করলেও অঙ্কে নাম্বার পেয়ে যাবে, আমার কথাটা বুঝতে পারলি? এটা তোর কোশ্চেন পেপারে যদি মনে হয় জায়গা থাকে ওখানে রাফ করে দেখবো, তুইও করতে পারিস, কোনো ব্যাপার নেই, ঠিক আছে তো। আমি তো বলি স্যার আমার স্কুলে কোশ্চেন পেপারে করলে ও ঝামেলা করে, তো তোর খাতায় যেখানে জায়গা থাকবে ওখানে একটু করে নিবি রাফ, অত লিখতে হবে না, ছোট করে লিখবি, নিজের বোঝার জন্য, নিজের যেটুকু বোঝার জন্য, মানে যে খাতা দেখবে তাকে দেখাতে হবে না। আচ্ছা তারপর কি বলেছে বল, অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে ভালো করে দেখ, এটা আমি পড়ে দেবো, আমি তোকে বলছি না বলতে, আমি বোঝাচ্ছি, ভালো করে শোন জায়গাটা। তাহলে এই যে এখানে যেগুলো রিপ্রেজেন্ট করাচ্ছি না, তোকে পরীক্ষা এর পয়েন্টই দেবে, এই পয়েন্টগুলোই দেবে, পয়েন্টগুলো ভালো করে ফোকাস কর। কি বলছে, ওয়াজ পাস থ্রু পারচেস বুক, তার মানে ফার্নিচার কিনেছি কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, পারচেস বুকে করে দিয়েছে। পারচেস বুক মানে অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেস করে দিয়েছে। কিনেছি ফার্নিচার, ফার্নিচার কিনলে তো ফার্নিচার টু ক্যাশ নয়, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেসের এন্ট্রি করে দিয়েছে। পারচেসের এন্ট্রি মানে কি করেছে, ওপর দিয়ে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে বুঝতে পারি, এবার বল খেলা, এটা একটা গেম খেলা, দেখ এই গেম খেলাটা বুঝতে পারলি, দেখ কি হবে। এখানে দেখ, এখানেও ক্রেডিট দিকেও ক্যাশ লেখা আছে, দেখতে পাচ্ছিস তো? তোকে ক্যাশ ক্রেডিট করতে হবে 3,000 টাকা, তুই ক্যাশ ক্রেডিট করেছিস কত, 3,000 টাকা। তাহলে এটা তো ঠিক আছে, এর কোনো গন্ডগোল আছে না। গন্ডগোল কোথায়, দেখ ডেবিট দিকে গন্ডগোল। পারচেজ হ্যাঁ, পারচেস মাইনাস করে ফার্নিচার প্লাস, কারণ পারচেস দেখানো উচিত ছিল না, তুই ভুল করে দেখিয়েছিস, সেই পারচেসটাকে মাইনাস করে। কত টাকা, 3,000 টাকা। আর ফার্নিচার দেখানো উচিত, তুই দেখাসনি, তো এটাকে প্লাস করে। তাহলে কত হবে, ফার্নিচার 3,000 টাকা। এবার এটাকে রেক্টিফিকেশন করবো, শিখেছিস তোরা? এইভাবে তোকে বললাম, ডেবিট দিকে মাইনাস মানে কি করবো, ডেবিট থেকে মাইনাস মানে তো কি করবো বল, ডেবিট দিকে মাইনাস, তাহলে কি করা উচিত রেক্টিফিকেশন জার্নালে ভাব। আরে ভুল হলে আমি ভুলটা করার চেষ্টা করো, তাহলে বলতে পারবো, বোঝাতে পারবো। ডেবিট দিকে আমি তো এই যে আমি তো কি শেখালাম, তবে পারচেজ হ্যাঁ তাহলে ঠিক বলে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়, পারচেস ক্রেডিট হবে। তাহলে তুই কি বুঝতে পারলি, রেক্টিফিকেশনে কোন জার্নালটা বসবে, এই সাইনটাই বসবে। তাহলে ডেবিট দিকে মাইনাস মানে ক্রেডিট, ডেবিট দিকে প্লাস মানে ডেবিট, ঠিক আছে। তাহলে জার্নাল কি বললি, ঠিক বললি, লিখে দিস। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 3,000 3,000 লিখে দে। লেখ ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 3,000 3,000, ঠিক আছে।
লিখেছিস? দুটো পয়েন্ট হলো, 3 নম্বর পয়েন্টে ঢুকবো। কি বলেছে? 1600 টাকা পেড রুপিস 1600 টু নোনটে। তুই নোনটেকে 1600 টাকা পে করেছিস, বল জার্নাল বল। আগে 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 একটা অঙ্ক ছিল এই পয়েন্ট, মানে পেডের জার্নাল ছিল, বল পেড। আরে দেখ, তুই কি জার্নাল ভুলে যাচ্ছিস? আমাকে বল, এদিক টাকা। কোশ্চেনটা বলেছ। হ্যাঁ হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু নোনটে। একটু তো বেসিক, মানে না বেসিক জিনিসটা মাথা খাটা, বেসিক জিনিসটা মাথা খাটা। আচ্ছা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট মানে কি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট মানে কি? টাকা আসা না যাওয়া বল। সেকশন তাহলে কি বললি জার্নালটা? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু নোনটে। হ্যাঁ, তাহলে তো তুই ঠিক বলি না ভুল বলি, এটা নিজে ভাব। ঠিক বলেছিস। কেন? এই দেখ, এখানে লিখেছে পেড 1600 টাকা টু নোনটে। আগে বোঝ, আরে হড়বড় করিস না, সব জানতে সব জানতে। আগে বোঝ ব্যাপারটা কি বলেছে, পড় লাইনটা ভালো করে, দুবার পড়। পেড করেছি, টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে। তাহলে গেলে কি হয়? টাকা, টাকা আসলে ক্যাশ ডেবিট হয়, টাকা গেলে ক্যাশ ক্রেডিট হয়। তাহলে ক্যাশ তো ক্রেডিটে বসবে। আর ডেবিট কি? স্যার যাকে টাকা দিচ্ছি নোনটে, তার নোনটে অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটাই তো অরিজিনাল জার্নাল হওয়া উচিত। লেখ, নোনটে অ্যাকাউন্ট ডেবিট, লিখ নোনটে অ্যাকাউন্ট ডেবিট আর এখানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। নোনটে অ্যাকাউন্ট ডেবিট আর এখানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে তো? কত? 1600 লেখ, 1600। ঠিক আছে, নোনটে অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1600 হয়ে গেল। বলছে কি, বাট ভুল করে ডেবিট করেছে ফোনটেকে, ভুল করে নোনটের জায়গায় ফোনটেকে ডেবিট করেছে, ঠিক আছে, 1000 টাকা। তাহলে নোনটের জায়গায় ফোনটে লেখা 1000 টাকা, ভুল করে ফোনটেকে ডেবিট করা হয়েছে 1000 টাকা। সেই তো বলেছে। হ্যাঁ, 1000 টাকা ভুল করে। হ্যাঁ, সে তো পরে দেখবো। ফোনটেকে ভুল করে 1000 টাকা করেছে, তাহলে ক্যাশ, ক্যাশে 1600ই হবে। কেন দেখ ক্যাশ 1600 হবে? ও ভুলটা কোথায় করেছে? ও ভুলটা কোথায় করেছে? ফোনটেতে, নোনটের জায়গায় ফোনটেতে, ক্যাশে কোনো গন্ডগোল করেনি, ক্যাশ যা ছিল তাই আছে। তাহলে এটা কি করবো? ক্যাশ ক্যাশ কেটে যাচ্ছে, ঠিক আছে, ক্যাশে কোনো সমস্যা নেই। ওর কি ফোনপে দেখানো উচিত ছিল? না। তাহলে ফোনপেটাকে ক্যান্সেল কর। ফোনপে ক্যান্সেল করলে করবো মাইনাস ফোনপে অ্যাকাউন্ট 1000 টাকা। ওর নোনটাকে দেখানো উচিত ছিল, নোনটাকে দেখা, লেখ প্লাস নোনপে। ষোলোশো টাকা। হুম। তাহলে বল, বোঝার চেষ্টা করিস কেন? ওই যেটা আজকে এটা বললাম না, দেখ এখানে সাইন কদিকে আছে? দুদিকে। মানে 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 ও বললো সাইন, আমি কোশ্চেনটা যেটা বললাম সেই অনুযায়ী অ্যান্সার দিয়েছে। সাইন কত? সাইন একদিকেই আছে, সাইন একদিকেই আছে। কিন্তু এখানে সাইন কটা আছে? দুটো আছে। তাহলে আমি বলছি সাসপেন্স কখন আছে? একটা সাইন থাকলে সাসপেন্স আসবে শিওর। কিন্তু এখানে সাইন দুটো আছে, এখানে তো সাসপেন্স আসা উচিত নয়। হিসাব কি বলে? না, আসা উচিত নয়। কিন্তু অ্যামাউন্টটা কি, যে সাইনে যে অ্যামাউন্ট দুটো আছে, দুটো অ্যামাউন্ট কি সেম অ্যামাউন্ট আছে? ডিফারেন্ট অ্যামাউন্ট আছে। তাহলে সাসপেন্স তো আসবেই। কত টাকা সাসপেন্স আসতে পারে বলতে পারছিস? 600 টাকা। সেটাও বুঝতে পারছিস তো কি বললাম, নাকি বুঝতে পারলি না বল? আমি কিছুক্ষণ আগে এটাই বলেছিলাম, মনে করার চেষ্টা কর, এটাই কিন্তু তখন বলেছিলাম। আমি বলেছিলাম যদি দুটো সাইন আসে না, তাহলে সাসপেন্স জেনারেলি আসে না। কিন্তু কিছু কিছু সিনারিওতে আসতে পারে। কখন? যদি অ্যামাউন্টই ডিফারেন্ট থাকে। এখানে অ্যামাউন্ট ডিফারেন্ট আছে, সাসপেন্স আসবে। তাহলে বল, জার্নালটা ভাব না, ভাব না তুই জার্নালটা। ডেবিট দিকে মাইনাস মানে কি করবো? ক্রেডিট। ক্রেডিট দিকে আর ডেবিট দিকে প্লাস মানে কি? ক্রেডিট মাইনাস। ডেবিট দিকে, ডেবিট দিকে প্লাস আছে মানে কি করবো? ডেবিট করবো। তাহলে কি করবো? ফোন, নোনটে অ্যাকাউন্ট ডেবিট 1600 টাকা লেখ। 3 নম্বর এন্ট্রি লেখ, নোনটে অ্যাকাউন্ট ডেবিট 1600 টাকা লেখ। লেখ নোনটে অ্যাকাউন্ট ডেবিট 1600। ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে? ডেবিট দিকে মাইনাস মানে ক্রেডিট। ফোনটে হবে ক্রেডিটে 1000 টাকা। লেখ টু ফোনটে। লেখ ফোনটে, লেখ ক্রেডিট, লেখ 1000 টাকা। তাহলে শর্ট পড়লো কত টাকা বল? 600 টাকা। তাহলে এখানে কি লিখবো? টু। তুই বুঝতে পারছিস তো? বাকি 600 টাকা শর্ট পড়ছে। দুদিক না মিললে কি দিয়ে মেলাতে হয়? কি বলেছিলাম? সাসপেন্স হয়ে গেল, টু সাসপেন্স। লেখ টু সাসপেন্স, টু সাসপেন্স অ্যাকাউন্ট হয়ে গেল।
3 নম্বর পয়েন্টটা হয়ে গেল। বুঝতে পারলি কি বললাম? কিভাবে করতে হয়? এইভাবে করতে হয়। তুই বুঝতে পারছিস কি বললাম অঙ্কগুলো? একটু পড়াশোনা করছিস না? পড়াশোনা খুব কম করছিস। এইটা আজকে রিভিশন নিয়ে পাচ্ছি বলে না, তুই এমনি নিজেও জানিস পড়াশোনা কম করা হচ্ছে। অ্যাকাউন্টস না তোকে রিভিশন করতে হবে, তোর মনে থাকবে না। তুই ১ম এ যেই চ্যাপ্টার পড়েছিলি, ওটা ভুলে গেছিস এখনো। ওইগুলো তোকে রিভিশন করতে হবে। প্রতিদিন পারলে অল্প, অল্প করে অঙ্কগুলো করতে হবে। এটলিস্ট হোমওয়ার্ক গুলো না হলেও যেইগুলো ক্লাসে গিয়ে সেই অঙ্কগুলো একটা, একটা করে প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবি। আরেকটা কি জানিস তো পরীক্ষার হলে যে তোদের প্রবলেমটা ফেস করবি পরীক্ষার হলে গিয়ে এবার। শুনছিস না তো এই প্রবলেমটা ফেস করবি পরীক্ষা হলে গিয়ে দেখবি। কারণ তোদের ক্যালকুলেটর অ্যালাউ নেই। তোর টাইম লিমিটেড টাইম। তুই পরীক্ষা পুরো অ্যাটেন্ড করতে পারবি। দেখবি পরীক্ষা দিয়ে হল দিয়ে যখন বেরোবি না, তো নিজেরই খারাপ লাগবে যে এই অঙ্ক আমি পারতাম। এটাই খারাপ লাগবে। বললে আমি তো অঙ্ক পারতাম। কেন করতে পারিনি? সময়ের অভাবে করতে পারিনি। এই প্রবলেমটা হবে। আর পরীক্ষার হল দিয়ে অ্যাকাউন্টস পরীক্ষা দিয়েই করতে এই কথাটাই আমাকে বলি, স্যার অঙ্কগুলো সব পারতাম, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। এই কথাটাই বলবি। আমি তোকে লিখে দিলে এই কথাটা বলবি। প্রথমে আর এটা করতে গেলে স্যার এটা করতে গেলে আমি পরীক্ষায় ফুল অ্যাটেম্প্ট করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে প্র্যাকটিস লেভেল বাড়াতে হবে। আমাকে হাতে স্পিড নিয়ে আসতে হবে। আমাকে ঘড়ি ধরে, ধরে অঙ্ক করতে হবে। টাইম ধরে, ধরে অঙ্ক করতে হবে। ব্যাপারটা বুঝতে পারলি তো কি বললাম? তোকে ওই যদি মনে হয় ওই জায়গাটা, নাহলে এখন হয়তো খারাপ লাগবে আমার কথা শুনতে। পরীক্ষার হলে তখন আর খারাপ লাগবে। তখন ভাববি কেন শুনলাম না এই কথাটা। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস, টাইম ম্যানেজমেন্ট। এটা তুই বলে বলছেন যেকোনো লেভেলের পরীক্ষার সবচেয়ে ভাইটাল জিনিস টাইম ম্যানেজমেন্ট। টাইম মেইনটেইন করা খুব জরুরি। কারণ তুই পরীক্ষায় ফুল অ্যাটেম্প্ট করতে পারবি না। অ্যাটেম্প্ট করতেই পারবি না তুই পরীক্ষা হলে। আর সবচেয়ে বড় কথা তোর তো ক্যালকুলেটরই নেই। ওখানে আরো বড় সমস্যায় পড়বি। অনেক বড় সমস্যায় পড়বি ক্যালকুলেটর নেই বলে। এই জিনিসগুলো মাথায় রাখিস। প্র্যাকটিস লেভেল বাড়াতে হবে। তো এবার পরীক্ষার হলে তোর ওইটুক সময় তুই মনে করবি নাকি ক্যালকুলেশন করবি? কি করবি তখন? সমস্যাগুলো পড়ে যাবে। এই জন্য প্র্যাকটিস তোকে করতে হবে। মাঝে, মাঝে বারবার করে প্র্যাকটিস করতে হবে এবং বাড়িতে ফোন ইউজ না করে আর ক্যালকুলেটর ইউজ না করে তোকে করতে হবে। ঠিক আছে? তো যত তাড়াতাড়ি করতে হবে। এটুকু বলে দিলাম কিন্তু এখন থেকে। ৪ নম্বর পয়েন্টটা বল। তুই বল। তোকেই জিজ্ঞেস করছি বল। গুডস ওয়ার্থ রুপিস 10,000 পারচেজ ফর ক্যাশ। তার মানে বলেছে যে ১০,০০০ গুডস কিনেছিস ক্যাশে। বল জার্নাল কি হবে? এটা তো একদম সোজা। বাচ্চাই নেই। 10,000 টাকার বুটস কিনেছি ক্যাশে। ক্যাশে বল। গুডস অ্যাকাউন্ট ডেবিট হ্যাঁ, গুডস অ্যাকাউন্ট ডেবিট। বাড়িতে যা। ভুলে গুডস অ্যাকাউন্ট ডেবিট। গুডস তুইও বাড়ি চলে যা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট মানে কি? টাকা আসা। পারচেস আছে রিসিপ্ট। খারাপ হয়ে গেছে একদম পুরো। গুডস কিনেছিস, ১০,০০০ গুডস কিনেছিস ক্যাশের মারফত। তাহলে জার্নাল হচ্ছে এখানে গুডস কিনলে কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এটা হবে অরিজিনাল জার্নাল। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। লিখ ৪ নম্বর পয়েন্ট লিখ। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট অরিজিনাল জার্নাল। লিখ পারচেস অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট ১০,০০০ ঠিক আছে তো? ভুল করে এই তো অরিজিনাল জার্নাল হওয়া উচিত। বলছে ওয়াজ রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? ক্যাশ বুকে ১২,০০০ দেখিয়ে দিয়েছে। ভাব, ১০,০০০ গুডস কেনা হয়েছে কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে ক্যাশ বুকে ১২,০০০ দেখিয়েছে। তার মানে কি? জার্নালে কোনো ভুল হয়নি। হ্যাঁ, জার্নালে কোনো ভুল হয়নি। এখানে লিখো পারচেস অ্যাকাউন্ট ডেবিট, এখানে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ বুকে ১২,০০০ দেখানো হয়েছে। তাহলে দুদিকেই ১২,০০০ দেখানো হয়ে গেল। ঠিক আছে তো? তাহলে কি হচ্ছে ঠিক করে দে। এটা কর। শেখালাম তো। কি আর করতে হবে? প্লাস মাইনাসটা কর দেখি। বল। প্লাস মাইনাসটা কর। তাহলে কি হবে? পারচেজ দেখাতে হবে ১০, তুই দেখিস ১২। তাহলে কত বেশি দেখিয়েছিস? ৳২,০০০। তাহলে ৳২,০০০ কমাতে হবে। মাইনাস কর পারচেজ। ক্যাশ, ক্যাশ ক্রেডিট করতে হবে ১০,০০০, ক্যাশ ক্রেডিট করেছি ১২,০০০। তাহলে কত টাকা বেশি করেছিস? ৳২,০০০। ওই ৳২,০০০ কমাতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট ৳২,০০০। বল জার্নাল কি হবে?
ক্রেডিট দিকে মাইনাস মানে ডেবিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, তাই তো? ক্যাশ টু পারচেস 2000 লিখে দে, ক্যাশ টু পারচেস 2000। 4 নম্বর পয়েন্ট এটা। হ্যাঁ বল। দেখিনি। হ্যাঁ দেখ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস 2000। বলবো? আমি কোথায় লিখছি এখানে? এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 2000। লাস্ট পয়েন্ট কি বলেছে দেখ এখানে, করে দেখ। বলছে খুব ভালো পয়েন্ট দিয়েছে, 2500 টাকা পেড ফর রিপেয়ার্স অফ মোটর কার। বল বল দেখি এটা মিতা বল। আমি লাইনের মানে আবার বলে দিচ্ছি, ভেঙে বলে দিচ্ছি। বলছে একটা টাকা বলেছে, বলছে কি বলেছে, মোটর কার রিপেয়ার করা হবে, জান্নাত করতে হবে। মোটর কার বাইক থেকে বাইকটা খারাপ হয়েছে, রিপেয়ার করা হবে। রিপেয়ার করলে জান্নাতে কি হয়? বল। একদম ঠিক বলেছিস, এটাই হবে রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। রিপেয়ার করলে, মোটর গাড়ি রিপেয়ার করলে তখন খরচা হচ্ছে রিপেয়ার, তাহলে রিপেয়ার খরচা, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ একদম পারফেক্ট, তাহলে ওটা লিখবি, ওটাই লিখবি, ঠিক বলেছিস একদম, এটাই হবে আনসার। আগামী 2 সপ্তাহ রিভিশন চলবে, সুতরাং কিন্তু তোকে প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করে আসতে হবে। আর কালকে বিআরএস এর কি কি অঙ্ক দিয়েছিলাম নাকি? কিছু অঙ্ক দিয়েছিলাম না প্রথম দিয়ে, আবার করতে বলেছিলাম কিন্তু বিআরএস এর অঙ্ক। যে কটা করেছে সে কটাই হলো। হ্যাঁ, যে কটা করেছি সেগুলো করেছিস তো বাড়িতে? স্যার রিপিট করুন। মানে তোর যদি একবার যদি করা হয়ে যায় তাহলে রিপিট করতে হবে না, একবার করা হলে রিপিট করতে হবে না। ঠিক আছে তো? ওটা করতে হবে। মানে রিপিট করার উদ্দেশ্য মানে আমাকে দেখানো শো না, মানে যে তুই যে করেছিস কতটা মনে আছে, কতটা পারছিস করতে, এটা খুব জরুরি, এটা জরুরি। ঠিক আছে তো? তা যাই হোক, এটা হচ্ছে জার্নাল, লিখবো কি রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, রিপেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট। দেখি টাকাটা কত বলেছে, 2500, তাই তো? 2500, এখানে লিখবো 2500, 2500। এটা অরিজিনাল হওয়া উচিত, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুলবশত কি করেছে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, অ্যাকাউন্টেন্ট ভুল করে মোটর কারকে ডেবিট করে দিয়েছে। অ্যাকাউন্টেন্ট ভুল করে মোটর কারকে ডেবিট করেছে, মোটর কার। রিপেয়ারের জায়গায় কাকে ডেবিট করেছে বল, অ্যাকাউন্টেন্ট ভুল করে মোটর কারকে ডেবিট করেছে। কত টাকা ডেবিট করেছে দেখ, দেখ কোশ্চেন পরে দেখাচ্ছি, দেখ। মোটর কার, আজকে যে কটা অঙ্ক করালাম, তুই অঙ্কগুলো কর আর না কর না, বাড়িতে না একটু দেখিস। এই অঙ্কতে এমন কিছু না, এমনি পারবি, অঙ্ক কিছু কঠিন না, জাস্ট অঙ্কগুলি করালাম দেখিস, এবং দেখার সময় একটু মনোযোগ সহকারে দেখিস। এমন না যে তোর ওরাম না, একটু খুব যেইটুক দেখবি, মানে আমরাও যখন তুই 10 মিনিট বা আধ ঘন্টা যদি পড়িস, আধ ঘন্টা খুব মনোযোগ সহকারে পড়, যেসব মাথার মধ্যে রাখ, কারণ পরবর্তী অঙ্ক যেন নিজে করতে পারিস, এটা সবচেয়ে জরুরি। তো বল, বল অ্যাকাউন্টেন্ট ভুল করে মোটর কার ডেবিট কত করেছে, দেখতে পাচ্ছিস কোশ্চেনে দেখ। হ্যাঁ বল। 2300 টাকা। তাহলে অ্যাকাউন্টেন্ট ভুল করে রিপেয়ারের জায়গাতে, বুঝলি অ্যাকাউন্টেন্ট ভুলটা কি করেছে, লিখতে হবে রিপেয়ার, লিখে দিয়ে মোটর কার। তাহলে কি ভুল করেছে স্যার, ও তো নাম ভুল লিখেছে, এক তো ভুল লিখেছে নাম, আর একটা কি ভুল লিখেছে, টাকা। ঠিক আছে তো? ক্যাশে কোনো ভুল নেই, ক্যাশে কোনো ভুল নেই। ক্যাশে ভুল হলে বলবে ক্যাশে ভুল হয়েছে। ক্যাশ কত হবে, 2500। তাহলে দেখ ক্যাশ কেটে যাচ্ছে, ক্যাশ কেটে গেল। তোর মোটর কার কি দেখানো উচিত, দেখানো উচিত ছিল মোটর কার। তাহলে কি করতে, মোটর কার মাইনাস করতে হবে, মোটর কার মাইনাস করতে হবে। 2300 দেখাতে হবে কি রিপেয়ার। 2500 বল। জার্নাল পারবি না? বল দেখি, আগে কে বলতে পারি বল, জার্নালটা বল, তারপর আমি লিখবো, দেখছি ঠিক বলছিস তো। রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 2500। 2500। রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 2500, তারপর মোটর কার অ্যাকাউন্ট ক্রেডিট 300, একদম ঠিক।
200 টাকা ব্যাস করে দে। না ফর্দার কি আছে? তাহলে তুই দেখতে পারলি রেকটিফিকেশন চ্যাপ্টারটা আমি তোকে বলছি রেকটিফিকেশন কঠিন না চ্যাপ্টারটা, সবচেয়ে কঠিন জিনিসটা কোনটা? ওই প্রথম জার্নালটা, ওটা ঠিক অঙ্ক ঠিক। তাহলে লেখ রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 2,500 টাকা, লেখ রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 2,500 টাকা। টু মোটর কার 2,300 টাকা। আর বাকি 200 টাকা কি ছিল? সাসপেন্স। তাহলে তুই বুঝতে পারলি আমি তোকে কটা করালাম? দুটো অঙ্ক করালাম এখনো পর্যন্ত। একটা অঙ্ক করে দিই, বেশ ছেড়ে দিচ্ছি, 15 মিনিট লাগবে একটা অঙ্ক করে। হ্যাঁ, তো রোজই তুই চলে যা, এখনই বেরিয়ে যা। কোথায় যাবি? 2 নম্বর অঙ্কটা হয়ে গেল, 3 নম্বর অঙ্ক চলে আয়, 3 নম্বর অঙ্ক চলে আয়। ঠিক আছে? আচ্ছা, বাড়িতে কিছু অঙ্ক দিই, এটা তো করাচ্ছি আমি, এইগুলো আমি মোটামুটি টানা কটাগুলো কতগুলো অঙ্ক করাবো জানিস তো এখানে? এখানে আমি টানা টার্গেট আছে, কটা আছে এখানে? 24টার মতন অঙ্ক আছে, বুঝিস তো? যে কটা পারবো আমি করে দেবো 24টার মতন অঙ্ক। তো হোমওয়ার্ক ক্লাস দেখ কটা, বেশি না, তুই ছোট ছোট অঙ্ক বেশি দিচ্ছি না, তো 5টা মত করবি। এক লাইন অঙ্ক, দেখ তুই জাস্ট একটু দেখে নে, কোশ্চেন দেখ, এক লাইন, একের অঙ্ক দেখ পুরো এক লাইন, একটাই এন্ট্রি। 2 নম্বর অঙ্কে দেখ কটা এন্ট্রি আছে? দুটো এন্ট্রি। 3 নম্বর অঙ্কে কটা এন্ট্রি আছে? দুটো এন্ট্রি, ঠিক আছে তো? 4 নম্বর অঙ্কে কটা এন্ট্রি আছে? তিনটে এন্ট্রি, ঠিক আছে? আর 5 নম্বর অঙ্কে তিনটে এন্ট্রি। তাহলে কি এই যে তুই দেখছিস না, এই যে অঙ্কগুলো না, এরা 5 নম্বর এরকম অঙ্কই তোকে পরীক্ষায় চল, তিনটে এন্ট্রি, তিনটের বেশি দেবে না পরীক্ষায় এন্ট্রি, পরীক্ষায় তিনটে এন্ট্রি দেবে। তাহলে কি করবি? লিখে রাখ, পেজ নাম্বারটা এক জায়গায় লিখে রাখ, 1 থেকে 5 করে আনবি, করে এনে আমাকে দেখাবি। হ্যাঁ, 101 পাতা লিখে রাখ পেজ নাম্বার, লিখে রাখ পেজ নাম্বার 101 পাতার এক্সাম্পল 1 থেকে 5, এই 5টাই অঙ্ক করবি, শনিবার দেখাবি, আর কিছু না। এই 5টা অঙ্ক তোকে শনিবার করে দেখাতে হবে, আর কিচ্ছু করে দেখাতে হবে না। বুঝতে পারলি কি বললাম? এক্সাম্পল 1 থেকে 5, আর কিচ্ছু করে দেখাতে হবে না। এইটুকু করে দেখালেই হবে। Basic 10 না, না, বললাম এক্সাম্পল 1 থেকে 5, পেজ নাম্বার 101, ঠিক আছে? এই 5টাই অঙ্ক, এই 5টাই অঙ্ক বাড়িতে করে দেখাবে, ঠিক আছে তো? আর তোকে যে দিলাম না 3, 4, 5 এরকমই, যে পরীক্ষায় তোকে কটা পয়েন্ট দেবে? অনলি 3টে পয়েন্ট দেবে, অনলি 3টে পয়েন্ট, অনলি 3টে পয়েন্ট দেবে। এবং তাও ব্যাপার আছে, 3টে পয়েন্টের মধ্যে তোর ধর 2টো পয়েন্ট রাইট গেল, 2 নম্বর পেয়ে যাবে। পার্ট মার্কিং, পার্ট মার্কিং, 3টে পয়েন্ট, এক একটা পয়েন্টের জন্য 1 নম্বর করে। কত নম্বর চলছিল দেখ? 3 নম্বর করাগুলো, 3 নম্বর দাগ কেটে ফেল, ওই যেমন জার্নাল দাগ হলো আগের অঙ্কটার মতন দাগ কাট। যে তার আগে না এটার অ্যান্সার গুলো সব কটা একটু বলে দিই, মিলেছে কিনা। কোনটা যেন দেখ, ওই সেম সেম 5টাই জার্নাল। আচ্ছা, জাস্ট অ্যান্সার গুলো একটু মিলিয়ে নে, এই অ্যান্সার গুলো একটু মিলিয়ে নে, ঠিক আছে? কি ছিল প্রথমে? মান্তা টু শান্তা 800, ফার্নিচার টু পারচেস 3,000, নন্টে টু ফোনটে টু সাসপেন্স 1600, 1,600, ক্যাশ টু পারচেস 2,000, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 2,500 টাকা, টু মোটর কার 2,300 টাকা, টু সাসপেন্স 200 টাকা, ঠিক আছে? পরের অঙ্কটা করবার জন্য দাগ কাটতে হবে। তিন নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে তো? দেখি 3 নম্বর অঙ্কটা কি বলেছে। কি বলছে দেখ, কোশ্চেনটা পড়ছি।
The trial balance of R&D Solar Enterprise show a difference on 31st March 12, and the trial balance was made to agree with the help of suspense account. Trial balance মেলেনি, ঠিক আছে, দুদিক মিলছে না, তাই ওরা সাসপেন্স অ্যাকাউন্টে মিলিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো দেখ কি বলেছে, দ্য ফলোইং এরর্স ওয়ার ডিটেক্টেড আফটারওয়ার্ডস, ঠিক আছে। তো বলছে দ্য সেল ডেবু ওয়াজ আন্ডারকাট। আজকে প্রথম অঙ্ক করালাম কি রে, এই আন্ডারকাট মানে কি বলেছিলাম? কম দেয় কম দেখানো। আন্ডারকাট মানে কম দেখানো। সেল ডেবুকে সেল ডেবুক মানে সেল যত টাকা দেখানো উচিত তুই 1500 টাকা কম দেখিয়েছিস, তাহলে কি করতে হবে? সেল কম দেখিতে বাড়াতে হবে। সেল বাড়াতে হবে। এবার সেলটা কি, ডেবিট হয় না ক্রেডিট হয়? আর সেল ক্রেডিট হয়, ঠিক আছে, সেল ক্রেডিট হয়। তো ক্রেডিটকে বাড়াতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। ক্রেডিটকে বাড়াতে গেলে এরকম জার্নাল লিখতে হবে না, ক্রেডিটকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে। তাহলে সেল হয়ে গেল ক্রেডিট, ডেবিট তো খুঁজে পাচ্ছি না। এগুলো আছে। কি সুন্দর সিম্পল ভাবে বোঝালাম, দেখ একদম সিম্পল ভাবে বোঝালাম। কি মাথায় রাখতে হলো, সেলটা কি হয়, ডেবিট হয় না ক্রেডিট। তাহলে কি বললাম, জার্নালটা কি বললাম বল? সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স টু সেলস, 1 নম্বর পয়েন্ট লেখ, সাসপেন্স টু সেলস। কত টাকা? 1500। নেক্সট কি বলছে, সাম অফ রুপিস, এটা ওয়ার্কিংস করতে হবে, হ্যাঁ। সাম অফ রুপিস 2300, মানে সাম অফ রুপিস 2300 রিসিভ ফ্রম হাদা, ঠিক আছে। তো দেখ, জার্নালটা কি হবে, টাকা এসছে বল, হাদার থেকে টাকা এসছে তোর 2300 টাকা, ঠিক আছে। তো হাদার থেকে 2300 টাকা এসছে, জার্নাল বল কি হবে? টাকা এসছে, আগেও একটা করালাম এন্ট্রি, বল টাকা এসছে, তাহলে বল আবার সে বলবে রিসিভড, বলেছে রিসিভ, টাকা এসছে। দেখ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু হাদা অ্যাকাউন্ট লেখ, 2300 লেখ এখানে, লেখ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2300, আর হাদা অ্যাকাউন্ট ক্রেডিট 2300, টাকাটা এসছে, ঠিক আছে। তো এটা অরিজিনাল জার্নাল। তো অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে, রংলি ক্রেডিটেড, ভুল করে অ্যাকাউন্টেন্ট টাকাটা তো পেয়েছে হাদার থেকে, ঠিক আছে। তো লিখে দিয়েছে, বুঝিস তো? তাহলে লিখে দে কি নাম দিয়েছে বাবা, হাস্যকর সিনেমা ছিল এই নিয়ে একটা বেঙ্গলি সিনেমা ছিল, হাদা বোদা, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ, তো ওই বলেছে, বুঝিস তো? আচ্ছা যাই হোক, শোন। তো এখানে ভুল করে হাদার জায়গায় ভোদা লিখে দিয়েছে 2030 টাকা, তাই তো, ভুল করে। তাহলে নামটা ঠিক এখানে লেখ, ভুল করে কি নাম লিখেছে, ভুল করে 2030 টাকা লিখেছে। লিখতে হবে এক নাম, না করে লিখে দিয়েছে অন্য একটা নাম, নামও ভুল লিখেছে, আবার টাকাও ভুল লিখেছে। ক্যাশ তোর ঠিকই আছে, ক্যাশ যা ছিল 2300 টাকা, ঠিক আছে। তো ক্যাশ কেটে গেল, ক্যাশ কেটে যাচ্ছে আমার। তাহলে আমার দেখাতে হবে হাদা, আমি হাদা দেখাইনি, বলে করে ভোদা দেখিয়ে দিয়েছি। তাই এখানে কি নাম, 2030 টাকা, ঠিক আছে। তো তাহলে এটাকে ক্যান্সেল কর, 2030 দেখাতে হবে কি হাদা, লেখ প্লাস দিয়ে লেখা 2300। এবার উপরে বসিয়ে দে, জার্নালটা কি হবে, ক্রেডিট দিকে প্লাস মানে ক্রেডিট, আর ক্রেডিট দিকে মাইনাস মানে ডেবিট। তাহলে কি লিখবি, জার্নালটা দেখে দেখে লেখ, 2 নম্বর। জানুয়ারি দেখো এই তো দেখাচ্ছি 2030 টাকা, ঠিক আছে। তো আর এখানে ক্রেডিট দিকে প্লাস মানে ক্রেডিট, হাতা হবে 2300 টাকা ক্রেডিট, এক লাইন ছেড়ে লিখলাম, হ্যাঁ একটা লাইন ছেড়ে লিখলাম, কোনো উপরে কিছু বসবে। কত টাকা শর্ট পড়লো দেখ, 2300 থেকে 2030 বাদ দিলে হচ্ছে 270 টাকা। ডেবিটে কি বসবে এখানে,
সাসপেন্স। তাহলে 1 হলো, 2 হলো, ঠিক আছে? 3 নম্বর কি বলেছে? খুব ভালো পয়েন্ট দিয়েছে। পারচেস অফ গুডস ফর দ্য কনজাম্পশন অফ প্রোপ্রাইটার। মানে গুডস কেনা হয়েছে প্রোপ্রাইটার ইউজ করবে বলে, ঠিক আছে? বল, ব্যবসার যে মালিক, শুনছিস তো? ব্যবসার যে মালিক, সে গুডসটা ইউজ করবে বলে গুডস কেনা হয়, তাহলে জার্নাল কি হবে? দেখ, ব্যবসা দ্বারা আজকে ধর আমি একটা গ্রসারি শপ খুলি, মুদি দোকান খুলেছি, ঠিক আছে? একটা আমি কাস্টমাররা আমার দোকান থেকে কিনবে তার জন্য গুডস কিনছি। ঠিক আছে, ধর আমি একটা দোকান খুলেছি, আমি গুডস কিনেছি, তা গুডস কিনলে আমি জানলে কি করবো? পারচেস টু ক্যাশ। এই গুডস গুলো কি করবো? আমি কাস্টমারকে বেচবো। কিন্তু মালিক যদি নিজের প্রয়োজনে গুডস কেনে তখন হবে ড্রয়িংস টু ক্যাশ। নিজের প্রয়োজনে গুডস কিনলে কি হবে? পার্সোনাল কনজাম্পশন, ড্রয়িংস টু ক্যাশ। অরিজিনাল জার্নাল হবে ড্রয়িংস টু ক্যাশ। অরিজিনাল জার্নাল হবে ড্রয়িংস টু ক্যাশ। বুঝিসনি কি বললাম? কিছু কি বললাম বুঝতে পারিসনি? আজকে ধর তোর ধর নিজস্ব একটা দোকান আছে, ধর আজকে ধর তোর ধর মুদি দোকান আছে। মুদি দোকানে যেখানে চাল ডাল সব পাওয়া যায়, তুই ধর চাল কিনলি, ঠিক আছে? তো তা তুই যে আজকে তোর দোকানে চাল কিনে দোকানে চালগুলো স্টক করবি, চালটা কেন কিনবি? দোকানে বিক্রি করার জন্য। মানে দোকানে বিক্রি করার জন্য, মানে তোর দোকানে যে সমস্ত কাস্টমার তাদেরকে বিক্রি করার জন্য। এটা হচ্ছে পারচেস টু ক্যাশ, এটাকে বলে পারচেস টু ক্যাশ, ঠিক আছে? কিন্তু তুই ধর সাপোজ ধর কিছু চাল কিনলি, কিছু এক ধরনের চাল কিনলি, যেই চালটা তোর তোর ঘরে খাওয়ার জন্য কিনলি, এটা কি পার্সোনাল ইউজ? তো পার্সোনাল ইউজের জন্য যদি কিছু কেনা হয় তখন কি হবে? স্যার ড্রয়িংস টু ডেবিট হবে, ড্রয়িংস টু ক্যাশ। বোঝা গেল কি বললাম? অরিজিনাল জার্নালে ড্রয়িংস টু ক্যাশ। এ তুই বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? ড্রয়িংস টু ক্যাশ, অরিজিনাল জার্নাল হবে ড্রয়িংস টু ক্যাশ। কত টাকা বলেছে বল? 1200 লেখ। 1200 অরিজিনাল জার্নাল, ঠিক আছে? কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করে দিয়েছে? দেখ, অ্যাকাউন্টেন্ট ভুল বশত কি করেছে? ভুল করে অ্যাকাউন্টেন্ট পারচেসকেই ডেবিট করে দিয়েছে। অ্যাকাউন্টেন্ট ভুল করে পারচেসকে ডেবিট করে দিয়েছে। তাহলে লেখ, ড্রয়িংসের জায়গায় পারচেস করে দিয়েছে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট 1200, এখানেও ক্যাশ অ্যাকাউন্ট 1200। ক্যাশ ক্যাশ কেটে গেল। তাহলে আমার পারচেস দেখানো উচিত ছিল না, ভুল করে দেখিয়েছেন। পারচেসটাকে মাইনাস কর, মাইনাস পারচেস 1200 আর প্লাস ড্রয়িংস অ্যাকাউন্ট 1200। তাহলে বল, ডেবিট থেকে প্লাস মানে ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস 1200 লেখ, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস 1200। নেট। চার নম্বর পয়েন্ট বলছে ডিসকাউন্ট অ্যালাউড 175। তো বল দেখি, পড় না এই জার্নাল তুই বল। ডিসকাউন্ট অ্যালাউড হলে জার্নাল কি হয়? বল, সবাই কথা বলিস, অসুবিধা নেই। ডিসকাউন্ট অ্যালাউডে জার্নাল কি হয়?
ডিসকাউন্ট অ্যালাউড হলে ডিসকাউন্ট অ্যালাউড আইডিয়া আছে নাকি মনে করে ডিসকাউন্ট জিনিসটা কি? হ্যাঁ যাদেরকে আমরা ডিসকাউন্ট দিই কাদেরকে ডিসকাউন্ট দিই? বলো আমি অ্যান্সারই বলে দিলাম, গল্প করতে করতে বলে দিলাম অ্যান্সার। ক্রেডিট হয় না, ক্রেডিট ডেবিটের কথা বললাম, ওটা বলিনি। আমি বললাম ডিসকাউন্ট কাদেরকে দিই, আমরা কাদেরকে ডিসকাউন্ট দিই? চল দেখে আমার মাল বেশি। বল বল, এত আস্তে বলিস কেন? যদি ভুল হয় অ্যান্সার, তাই না? ডিসকাউন্ট আমরা দিই, কাস্টমারকে ডিসকাউন্ট দিই। তা কাস্টমারকে যদি ডিসকাউন্ট দিই তাহলে কি, আচ্ছা ডিসকাউন্টে কাস্টমারকে দিচ্ছি তাহলে তোর কাছে ডিসকাউন্ট কি ইনকাম না খরচ? খরচ ডিসকাউন্ট তো ডেবিট হয়ে গেল। দেখ অ্যান্সার এমনি কথা বলতে বলতে অ্যান্সার কিন্তু বেরিয়ে আসলো। ডিসকাউন্ট হলো খরচ, ডিসকাউন্ট ডেবিট হয়ে গেল, ডিসকাউন্ট আর ডেবিট হয়ে গেল। এবার কাদেরকে ডিসকাউন্ট দিই? ও বললো কাস্টমারকে দিই। তাহলে কাস্টমারকে ডিসকাউন্ট দিলে কাস্টমার ব্যালেন্স বাড়ছে না কমছে? বাড়ছে। বুঝিস নি? ধর তোর কাছে আমি 10,000 টাকা পাই, তোর কাছে 10,000 টাকা পাই, তোর কাছে 10,000 টাকা পাই, তোকে আমি 500 টাকা ডিসকাউন্ট দিলাম, তাহলে কিন্তু তোর 500 টাকা নিতে পারবো না, তাহলে ব্যালেন্স কমছে। তাহলে জার্নালে কি আসলো বল? ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? ডিসকাউন্টে কখনো ক্যাশ হয় না। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার অ্যাকাউন্ট, লেখ ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার অ্যাকাউন্ট। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট 175 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট 172। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 172, ঠিক আছে? হলো তো? ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 172, সরি ক্যাশ লিখলাম, আমি তো ভুল করে ক্যাশ লিখে দিলাম। আমি বললাম ক্যাশ লিখতে পারবো না, আমি ভুল করে আমি ক্যাশ লিখলাম। এখানে কাস্টমার লিখতে হবে, আমি ভুল করে ক্যাশ লিখে দিয়েছি। ঠিক আছে, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার অ্যাকাউন্ট 172। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? অ্যাকাউন্টেন্ট ভুল করে ক্রেডিট করেছে কাকে? অ্যাকাউন্টেন্ট ভুল করে ক্রেডিট করেছে ডিসকাউন্ট রিসিপ্টকে। অ্যাকাউন্টেন্ট ভুল করে ক্রেডিট করেছে কাকে? ডিসকাউন্ট রিসিপ্টকে। তাহলে ক্রেডিট দিকে লেখ ডিসকাউন্ট রিসিপ্ট, ভুল করে বলেছে, ভুল করে ক্রেডিট করেছে ডিসকাউন্ট রিসিপ্টকে। কত টাকা? 172 টাকায়। তাহলে এক মানে ভুল কি, ভুলের কথা কি বলেছে? মানে অ্যালাউড এর জায়গায় তুই রিসিপ্ট লিখেছিস, আর কিছু ভুল নেই কিন্তু, মানে কাস্টমার যা ছিল তাই, কাস্টমারের কোনো ভুল নেই। কাস্টমার অ্যাকাউন্ট 172। তাহলে দেখ তোর কাস্টমার কেটে যাচ্ছে। তাহলে তুই বল ডিসকাউন্ট রিসিপ্ট কি দেখানো উচিত ছিল? না, তাহলে মাইনাস কর, ডিআর লিখলাম, ডিআর 175। আর এখানে ডিসকাউন্ট দেখানো উচিত ছিল, তাহলে কি করবো? এইদিকে লিখবো প্লাস ডিএ, কত? 100। ঠিক আছে? তাহলে ভাব জার্নালটা বল, দেখি কি বলতে পারবি বল। রেক্টিফিকেশন জার্নাল কি হবে? বল রেক্টিফিকেশন জার্নাল কি হবে বল দেখি, যা লিখে নে তারপর আমাকে বোঝাবে। হ্যাঁ বল, আস্তে আস্তে বল। টিআরএ একটু একটু ভাব না, হয়তো ঠিক বলছিলি কিন্তু মানে কি বলবো, মোশনের জন্য অ্যান্সার বলতে বললাম। একটু ভাব, আস্তে আস্তে ধীরে সুস্থে ভাব। প্রথমে কি বললি ভাব, আচ্ছা টুকে নে, দরকার হলে পুরো টুকে নে, তারপর তুই বল, কারণ এটা একটু বোঝানোর ব্যাপার আছে। দেখ ভালো করে দেখ, আস্তে আস্তে বল, আবার যেটা বলছিলি বল, এই ভুলটা হলে ভুলটা ধরাবো। বল টিএ ডিএ অ্যাকাউন্ট ডেবিট 172, এটা ঠিক বলেছিস। তারপরটা বল, তারপর একটু ভেবে বল। আরে ডিআর মানে ডিসকাউন্ট হিসেবে, সেটা বলছি না, ডিআর অ্যাকাউন্ট কি বলছি? কাস্টমার অ্যাকাউন্ট কাস্টমার তো আসবে না, কাস্টমার কেটে দিয়েছি তো, কাস্টমার তো কেটে গেল। ডিসকাউন্ট, আমি তোকে বললাম একটু ভেবেচিন্তে বলতে, তার মানে কি এতগুলো বলতে আমি বলিনি, ওটাই বলছিলি কিন্তু ওটা একটু ভাব, ডেবিট ক্রেডিট একটু ভাব চিন্তা ভাবনা কর, আমি তোকে বোঝাই। তোর ক্রেডিট দিকে মাইনাস, ক্রেডিট দিকে মাইনাস থাকলে কি হয়? ক্রেডিট থেকে মাইনাস থেকে ডেবিট ডেবিট হবে, কিন্তু তুই কি বলেছিলি? ডিসকাউন্ট হিসেবে ক্রেডিট বলেছিলি। ভুলটা কি বলেছিলি দেখেছিস তো? তুই ভাবছিলি কি ও চলে অ্যালাউড ডেবিট হয়ে যাবে না, আরেকটা ওটা ক্রেডিট হবে, এরকম ব্যাপার নয়, কিন্তু তোকে বুঝতে হবে, এই জন্য একটু একটু অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড চলে এসছে এই পয়েন্টটা। তাহলে ক্রেডিট দিকে মাইনাস মানে কি হয়? ডেবিট হয়। তাহলে ডিএও ডেবিট হলো, আবার ডি আরও ডেবিট হলো, দুটোই ডেবিট হচ্ছে। তাহলে সাসপেন্সটা কি হলো? ক্রেডিট হলো। এখনো বুঝিস নি ব্যাপারটা? ভালো করে তো শুধু জাস্ট পয়েন্টটা ঘুরিয়ে দিয়েছে, নাকি বুঝিস নি বল? এই তুই বুঝতে পেরেছিস পয়েন্টটা? হ্যাঁ বল কোনটা কি কোন জায়গাটা বলবো, বল আমি বলে দিচ্ছি। ডিসকাউন্ট রিসিপ্ট আর কাস্টমার অ্যাকাউন্ট দুটোই ক্রেডিট হয়েছে কাস্টমার, সেখানে করেছে।
হ্যাঁ বল। ডিসকাউন্ট মানে আমার প্রশ্ন যে এই দুটো যে বক্স, তো এই দুটো বক্স ক্লিয়ার তো? এটা ক্লিয়ার তো? এবার দেখ, ডেবিট দিকে প্লাস মানে কি হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে লিখলাম, দেখ কত নম্বর পয়েন্ট, এখানে লিখলাম ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট কত, 172 টাকা, তুই লিখতে পারিস। ঠিক আছে, বোঝা গেল এটা সমস্যা কেন হলো? এবার দেখ, ক্রেডিট দিকে কি আছে? মাইনাস। ক্রেডিট দিকে মাইনাস হলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে কি লিখবো? ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট ডেবিট 172 টাকা। তাহলে কি হবে? টু কি হয়? টু সাসপেন্স। এবার বুঝিস নাকি বুঝিস নি? কত হয়? 350 না? মানে হচ্ছে 350 175, 172 কি 250? আমি ঠিক জানি না। কত হয় রে? আমি জানি না। বললো কত হয়? কত হয়? আমি ভুল করে 350 লিখেছি নাকি? ওর নামে খোঁজ নেই। ধরতে গেলে। শোন, 5 নম্বর পয়েন্টটা কি বলছে দেখ। 5 নম্বর পয়েন্টটা কি বলছে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিটেড। বলছে কি স্যালারি অ্যাকাউন্ট ডেবিটেড উইথ 6500। কি কিছু আটকে গেছে আগেরটায়? 350 টা কোথায় বসে? এইটা বুঝবে নিশ্চয়। দে দে। লাস্ট পয়েন্ট দেখ, স্যালারি অ্যাকাউন্ট ডেবিটেড উইথ 6500 ইন প্লেস অফ 5500। লাইনের মানে বোঝ। এটার করতে হবে, রাফ করতে হবে না। শোন, আমি তোকে একবারে বলি, যেটা একবারে করা যাবে। স্যালারি অ্যাকাউন্ট ডেবিটেড 6500 টাকা ইন প্লেস অফ 5500। আমাকে লাইনটার মানে বলতে পারবি? এখানে কি বলছে? কোন অ্যামাউন্টটা সঠিক বলতে পারবি? 5500 সঠিক নাকি 6500 সঠিক? ইংলিশ পড়ে কি বুঝতে পারছিস? আমার মুখের থেকে ইংলিশের লাইনটার মানে লেখা নেই। ভালো করে কোশ্চেনটার দিকে পড়, স্ক্রিন খুলে ভুল, একদম ঠিক। বলছে ইন প্লেস অফ, মানে বুঝতে পারছিস তো? ইন প্লেস অফ মানে 5500 পরিবর্তে তুই 6500 দেখিয়েছিস। তার মানে কোনটা ঠিক? 5500 500 ঠিক। তো দেখাতে হয় 5500, তুই দেখিয়েছিস কত? 6500 তুই কত টাকা বেশি দেখিয়েছিস? 1000 তাহলে 1000 টাকা কি করতে হবে এখন? মানে কমাতে হবে, তাই তো? বেশি দেখিস, কমাতে হবে। তাহলে 1000 টাকা তোকে কমাতে হবে। তাহলে স্যালারি তুই 1000 টাকা কমিয়ে দে। স্যালারি কি হয়? জেনারেলি জার্নাল করলে স্যালারি কি করতে? ডেবিট করতে। তো স্যালারিকে কমাতে গেলে, ডেবিটকে কমাতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তো স্যালারিকে ক্রেডিট কর। ক্রেডিট করবি 1000 টাকা, স্যালারি ক্রেডিট করবি 1000 টাকা। ঠিক আছে? আর সাসপেন্স ডেবিট করবি। লেখ সাসপেন্স টু স্যালারি। আমি বুঝিয়েছি, আরেকবার বুঝিয়েছি। লেখ, আমি তোকে আরেকবার বুঝিয়ে লেখ সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি অ্যাকাউন্ট 1000। আমি বুঝিয়েছি, আরেকবার বুঝিয়েছি 1000 করে কেন হলো। বুঝতে পারছিস তো? তুই বুঝেছিস একটু, তবে আরেকবার বলে দিচ্ছি। তোর স্যালারি, ধর আমার যে কোম্পানিতে যে স্টাফ আছে তাকে স্যালারি 5500 টাকা দিতে হবে। শেষ হয়নি তো না? একটু শোন, তোরা একটু এই আগে বলে দিলে তো ভালো করে বুঝে নে এটা। কারণ এরকম পয়েন্ট তো আবার আসবে। এই পয়েন্ট আবার আসবে। ভালো করে বুঝে নে যাতে পয়েন্টটা আমাকে পরবর্তী সময়ে যেন বলতে না হয়। এটা আমার বক্তব্য। তোর তোর 5500 টাকা স্যালারি ছিল। স্টাফকে 5500 টাকা স্যালারি দিতে হবে। আমি ঠিক আছে? হয়তো আমি স্টাফকে 5500 টাকাই স্যালারি দিয়েছি, কিন্তু ভুল করে অ্যাকাউন্টেন্ট 6500 টাকা দিয়েছে। তাহলে তাহলে স্যালারি 5500 এর পরিবর্তে 6500, তাহলে স্যালারি কত টাকা বেশি দেখিয়েছি? 1000 টাকা। তো বেশি দেখালে কি করতে হবে? স্যার স্যালারি কমাতে হবে। ঠিক আছে? এখন স্যার ক্যাশ, আরে ক্যাশে কোনো গন্ডগোল হয়নি রে। অ্যাকাউন্টেন্ট ভুল করে স্যালারিটা ভুল লিখেছে। ক্যাশে কোনো গন্ডগোল হয়নি। তাই একটা তো পেলাম, আরেকটা পাচ্ছি মানে সাসপেন্স। তাহলে তোকে কটা করালাম? 1 2 3 করালাম। তোকে যে 5টা অঙ্ক দিলাম, 5টা অঙ্ক বাড়িতে করবি। ঠিক আছে?